আসসালামু আলাইকুম সবাইকে, যারা এই মুহূর্তে লাইভে আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমাদের নতুন গ্রুপের প্রথম ক্লাস। আপনারা যারা গ্রুপ এইচ এর স্টুডেন্ট, আপনাদেরকে আমরা আজকে পড়াবো সড়ক পরিচিতি প্রাথমিক ক্লাস, প্রথম ক্লাস বা আহ, শুরুতে আমাদের যা জানতে হবে, যা পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্দ্র অনলাইন স্কুল। পাতেন্দ্র কোর্সের এই নতুন জার্নি আজকে আপনাদের শুধু যে ক্লাসটা করাবো সেখানে আমরা পরিচয় করাই দিব, এবং আগামীকালকে আমরা এই অধ্যায়ের ফুল ফিল আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণ থিওরি ক্লাস আলোচনা করব। আজকের যে আলোচনাগুলো থাকবে আপনাদের আগে জানতে হবে আমরা যা পড়বো। আজকে আমরা আলোচনা করব সড়ক পরিচিতি, অর্থাৎ স্ত্রাদা। এই অধ্যায়টা আমরা পাবো জিসান বাংলা অ্যাপ বা অন্য অন্য অ্যাপের মধ্যে কাপিতল উনোর ভিতরে। অর্থাৎ আপনি থিওরি জানবেন এবং কুইজ জানবেন, এবং সাথে সাথে রাস্তার বিভিন্ন অংশের নাম আজকে থেকে আপনারা জানবেন। সেক্ষেত্রে আজকে গ্রুপ এইচ এর প্রথম ক্লাস। আপনারা জানেন যে আমরা আজকে শুরু করছি, এবং আপনারা যারা ভর্তি হয়েছেন সবাই 120 € পে করে আমাদের সাথে ক্লাস করতেছেন, এবং যারা ভর্তি হবেন হতে চায় তাদের জন্য একই সেম ফি থাকবে। এবং আপনারা আনলিমিটেড সময় আমাদের সাথে থিওরি এবং কুইজের ক্লাস করতে পারবেন, জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন, এবং রেকর্ড ভিডিও দেখতে পাবেন, সব ধরতে নোট পাবেন, প্রাইভেট পরীক্ষা ক্লাস পাবেন। মেয়েরা আলাদা, এদের জন্য ধর্মী গ্রুপ থাকবে। তো সর্বোপরি জিসান বাংলা অ্যাপের মাধ্যমে আপনারা কুইজের প্র্যাকটিসও করতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করে সবাই সহজে কুইজ শিখতে পারবেন, কারণ বাংলা, ইতালিয়ানো এবং মাল্টি লেভেল সার্ভিস এর ভিতরে আছে। তো যারা এখানে ভর্তি হয়েছেন তাদের সবার জন্য এই অ্যাপ দেওয়া হইতেছে। যারা ভর্তি হন না তারা এই অ্যাপটা ব্যবহার করতে পারতেছেন না। এবং পরীক্ষা নিয়ম অনুসারে আমরা পড়াবো 25টা চ্যাপ্টার, 30টা কোশ্চেন আসবে, 20 মিনিট সময়ের মধ্যে 27টা প্রশ্ন কারেক্ট করার জন্যই আমরা আপনাদেরকে পড়াবো। সো সামনে আগানোর জন্য আমাদের ক্লাসের রুটিন হচ্ছে বুধবার, শনিবার, রবিবার, মনে থাকবে তো? গ্রুপ এইচ, বুধ, শনি, রবি, জি রাত জি। 9টা 10। জি জি, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, মনে গ্রুপ থাকবে। এফ, গ্রুপ এফ এর সোম, বৃহস্পতি, রবি। আর গ্রুপ যারা ডি, তাদের ক্লাস তো চেঞ্জ হইতেছে, তাদের ক্লাস চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস করাবো আপনাদেরকে, এবং বিকেলে সন্ধ্যা 6টায় ক্লাস করাবো। এই রুটিন আপনারা গ্রুপের মাধ্যমে জেনে নেবেন। আর পুরো প্যাকেজের মূল্য 120 €। আনলিমিটেড যে প্যাকেজ আপনারা দেখতেছেন এগুলো থাকবে, আনলিমিটেড সুযোগ থাকবে, পাওয়া পর্যন্ত আমরা পড়াবো, ছেলে মেয়ে সবাইকে আলাদা আলাদা করে পড়াবো। এই সুযোগগুলো আপনাদের থাকবে, আর ভর্তির মেয়াদ 31 তারিখ পর্যন্ত। সো প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের পাতেন্টটা নেওয়ার, সেটা হচ্ছে ট্রাফিক আইন কানুন জানা। মূলত পাতেন্ট আপনারা সবাই নিতে পারবেন। যদি ট্রাফিক আইন কানুন জানেন তাহলে আপনার জন্য পাতেন্টে রক্ষা করা সহজ হবে। আর যদি আপনি ট্রাফিক আইন কানুন না জানেন তাহলে আপনার জন্য পাতেন্টে রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য ভালো করে পড়াশোনা করা, থিওরি সম্পর্কে জানা, স্ট্রাদা সম্পর্কে জানা, এগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে হবে। মূলত প্রথম অধ্যায়ে আপনারা কিভাবে পড়বেন সেই বিষয়গুলো দেখাবো এখন। প্রথম অধ্যায় পড়ার আগে জানতে হবে ইতালিতে আপনারা পাতেন্তে আ এবং বি এর যে ক্যাটাগরি, এগুলোর সাথে কোন কোন পাতেন্তা নিতে পারবেন আমাদের সাথে কোর্স করে। আপনারা পাতেন্তা নিতে পারবেন আ এম 14 বছর বয়সে, আ উনো 16 বছর বয়সে, আ দুয়ে 18 বছর বয়সে, আ 18 বছর বয়সে, বি উনো 16 বছর বয়সে, বি যেটা আপনারা নিবেন 18 বছর বয়সে, বি কোন কদিশি নবন্তাসেই 18 বছর বয়সে, বি এ। এই সব ধরনের ক্যাটাগরি পাতেন্ট আপনারা এই একই কোর্সের মাধ্যমে নিতে পারবেন। আপনাদের এই একই থিওরিতে হয়ে যাবে। এবং পরীক্ষায় 30টা প্রশ্ন, 20 মিনিট সময়, 27টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিবেন, এবং সর্বমোট 3টা ভুল করতে পারবেন। এর বেশি করলেই পরীক্ষায় ফেল। এবং পরীক্ষা পাশ করার পর আপনাকে যে ড্রাইভিং শেখার যে ফলিও রজা দিবে তার মেয়াদ থাকবে 1 বছর, এবং আপনি 1 বছরে 3বার পরীক্ষা দিতে পারবেন, গুইদা গুইদা পরীক্ষা আর কি। সো এই নিয়ম অনুসারে আপনাদেরকে পড়াবো 25টা অধ্যায়, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করাই দিব। এবং পাতেন্তা নেওয়ার আগে আপনাদেরকে এটা জানতে হবে যে পাতেন্তা কেন পুলিশ নিয়ে যেতে পারে, কেন তারা আটক করতে পারে, কেন পাতেন্তা বাতিল হয়ে যেতে পারে, এই বিষয়গুলো জানা দরকার। এই জন্য কাপিতলো উনো দুই ত্রে কোয়াত্র সিংকোয় এরকম ধাপে ধাপে আমরা আপনাদেরকে মোট 25টা অধ্যায় পড়াবো। এই 25টা অধ্যায় পড়তে আপনাদের সময় লাগবে, যদি একদিন করে পড়েন তাহলে 25 দিন, যদি 2 দিন করে পড়েন তাহলে 50 দিন, আর যদি 3 দিন করে পড়েন তাহলে কতদিন লাগবে আপনাদের কোর্স শেষ করতে? 3 দিন, একটা অধ্যায় 3 দিন করে পড়লে 75 দিন। 75 দিন। আর যদি আমরা 75 দিন। একটা অধ্যায় 4 দিন করে পড়ি তাহলে কয়দিনে শেষ করতে পারবো? 100 দিন। 100 দিন। 100 দিন। 100 দিন। 3 মাস 10 দিনে আমরা কোর্স শেষ করতে পারবো, যদি প্রত্যেকটা অধ্যায়ের উপরে 4 দিন করে সময় দিই। ওকে। সেক্ষেত্রে সময়টা জি কিন্তু বেশি না, সময়টা মাত্র 3 মাসের মধ্যেই হয়ে যাবে। আমরা একটা একটা করে 25টা চ্যাপ্টার পড়বো। কেন? এই 25টা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, এরকম করে একটা করে প্রশ্ন আসবে।
এজন্য ভাই আপনাদের কাছে আগেই বলে নিই, প্রত্যেকটা অধ্যায় কিন্তু একবারে নিখুঁত ভাবে পড়তে হইব, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, কুইজ এবং থিওরি। হুম। এই জন্য প্রথম অধ্যায়টা আমরা আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব যে কিভাবে আমরা পড়বো। রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনারা অনেক রকমের সংকেত পাবেন, এই সংকেতগুলোর নাম, এগুলো কোথায় থাকে, কিভাবে হয়, আমরা এখনো জানি না। আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। এবং পড়াশোনা করার জন্য আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে শব্দার্থ শিখা। আপনাদের কি আমি শব্দার্থ নোট পাঠাইছি, সেগুলো কি পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া পাইছি। পাইছি। ওকে। শব্দার্থ ফটোকপি করছে আপনারা পিডিএফ। ফটোকপি করে নিবেন অথবা কাগজে লিখে নিবেন, কারণ এই শব্দার্থগুলো যখন আমি শিখবো। পাই নাই ভাই। ওকে, যে পাবেন নাই সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। জি। তো এই শব্দার্থগুলো এই জন্য শিখতে হবে, কারণ শব্দার্থ পারলে আমরা কুইজ বুঝবেন, থিওরি বুঝবেন এবং ক্লাস বুঝবেন। সো এখন এখান থেকে আমরা শুরু করব। স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতেছি এটা হচ্ছে একটা রাস্তার চিত্র, যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লা ইস্ত্রাদা, সড়ক। একটা সড়ক অনেকগুলো অংশ দিয়ে তৈরি হইতে পারে। একটা রাস্তার মধ্যে অনেকগুলো অংশ থাকতে পারে। একটা রাস্তার মধ্যে একাধিক কারের যাত্রা হইতে পারে, একটা রাস্তার মধ্যে একাধিক গলি হইতে পারে, একটা রাস্তার মধ্যে ইমার্জেন্সি গলি থাকতে পারে, এবং বিভিন্ন রাস্তার বিভিন্ন পরিচয় থাকতে পারে। তো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা একটা রাস্তা, এবং এই রাস্তাকে মোট দুই ভাগে বিভক্ত করছে, দুইটা কারের যাত্রায় ভাগ করছে। কিভাবে এগুলো হইলো আমরা এখান থেকে আলোচনা শুরু করব। যেমন ধরেন, এটা একটা রাস্তা যেখানে অনেকগুলো অংশ আছে। প্রথম অংশ হচ্ছে দেখেন মার্শাপিয়েদি, যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, ফুটপাত। তারপরের অংশ হচ্ছে পিস্তা শিকলা বিলে, যেখানে সাইকেল চলাচল করে, একটা রিজার্ভ করা গলি। তারপর হচ্ছে কারের জাতা, যে অংশতে গাড়ি চলাচল করে, এবং একটা কারের জাতার মধ্যে দুইটা গলি দেখা যায়, গলি নাম্বার 1, গলি নাম্বার 2। তারপরে দেখেন রাস্তার মধ্যখানে একটা ডিভাইডার আছে, এটাকে বলা হয় স্পার্তি ট্রাফিক, রাস্তার ডিভাইডার, দেয়াল। যখন কোনো রাস্তার মধ্যে এরকম একটা সবুজ দেয়াল থাকবে, তখন আপনি বুঝে নিবেন এই রাস্তাটা দুই ভাগে বিভক্ত হয়েছে, দুইটা কারের জাতে বিভক্ত হয়েছে। সেক্ষেত্রে এই রাস্তার মধ্যে আমরা দেখতে পাই একটা স্পার্তি ট্রাফিকও আছে এবং দুইটা কারের জাতা হয়েছে, যেখানে গাড়ি চলাচল করে। গাড়ি যে অংশতে চলে তার নাম কারের জাতা, রাস্তার মূল অংশ। আবার এই পাশে দেখেন একটা গলি আছে যার নাম ইমার্জেন্সি গলি বা জরুরি গলি। এই ইমার্জেন্সি গলিতে কোনো গাড়ি চলে না, যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায়, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে এখানে তারা থামাইতে পারে, এবং ইমার্জেন্সি কারণে পুলিশ বা অ্যাম্বুলেন্সের গাড়ি চলাচল করে। মূলত গাড়ি চলাচল করে সাধারণত কারের যাতায়াত। তারপর আছে বাঙ্কিনা, এটা একটা রাস্তার ফাঁকা অংশ যেখানে কোনো গাড়ি চলাচল করে না। তো এখন দেখেন একটু ভালো করে রিয়েলাইজ করেন, সাধারণত আমরা আগে জানতাম যে রাস্তায় গাড়ি চলে, মূলত রাস্তায় গাড়ি চলে না। গাড়ি চলে কোথায়? কারের যাতায়। কোথায় গাড়ি চলে? কারের কারের জাতা। কারের জুতা। যাতায়। আজকের পর থেকে আপনারা বলবেন না রাস্তায় গাড়ি চলে, কারের জাতা। আজকের পর থেকে বলবেন কারের কারের জাতা। যাতায় গাড়ি চলে। আজকের পর থেকে বলবেন মানুষ কোথায় হাঁটে, রাস্তায় না মার্শা পিয়ে দিতে। মার্শা মার্শাল পিয়ে দিয়ে। আজকের পর থেকে বলবেন সাইকেল কোথায় চলে, Pista পিস্তা ciclabile. চিকলে। পিস্তা চিকা রাস্তায় বিলে। চলে। এই সাইকেল যদি রাস্তায় চলে তাহলে অবৈধ, অ্যাক্সিডেন্ট করবে, কারণ সাইকেল রাস্তা চলার মানে অনুমতি নাই, যদি পিস্তা শিখলা বিলে না থাকে। ওকে, সেক্ষেত্রে যদি থাকে তাহলে তারা পিস্তা শিখলার মধ্যে চলবে। তো এখন প্রাথমিক একটা পরিচয় আমি আপনাদেরকে দিলাম, রাস্তার ভিতরে বিভিন্ন অংশ আছে নাকি? G. হুম। মার্শাপিডি জি আছে, ভাই। শিখলাবিল আছে, কারেন্ট জাতা আছে, আবার গলিও আছে, আবার ইস্পাতি ট্রাফিকও আছে, ইমার্জেন্সি গলি আছে, বাঙ্কিনা আছে। এরকম মোট 21টা আর্টিকেল আছে আমাদের এই প্রথম অধ্যায়। যেই কোনো রাস্তায় যাবেন আপনি এই আর্টিকেল গুলো খুঁজে বের করবেন, কোন রাস্তায় কম বা বেশি থাকবে। সেক্ষেত্রে কারের জায়গা থাকবে একটা বা দুইটা, গলি থাকবে একাধিক, সাইকেলের গলি থাকতে পারে, ফুটপাথ থাকতে পারে। ঠিক এভাবে একটা রাস্তার ভিতরে আমরা অনেকগুলো অংশ খুঁজে পাবো। তো এখন আমরা যে রাস্তাটা দেখতেছি এই রাস্তার মধ্যে বলেন তো কয়টা কারের জায়গা আছে বা কয়টা অংশ আছে? একটা কারের যেতাম। একটা কারের জাতা। একটা। একটা কারের জাতা। না কারণ কারের জুতা। কারের জাতা। একটা অংশতেই গাড়ি চলে নাকি? জি ভাই। জি। গাড়ি যে অংশতে চলে তাকে কারের জায়গা বলে, যে অংশতে সাইকেল বলে তাকে কি বলা জি হয়? ভাই। পিস্তা পিস্তা চিকলাবিলে। চিকলে। পিস্তা চিকলা পিস্তা শিখলা বিলে বা সাইকেলের লেন। আর যে অংশতে মানুষ হাঁটবে তাকে কি বলা হয়? মার্শা পে মার্শাপিয়ে। বিলে। Marciapiedi. মার্কেট বা ফুটপাথ। মার্শা পিয়ে দিয়ে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে এখন রাস্তাকে কিন্তু শুধু রাস্তা বলা যাবে না, রাস্তার মধ্যে অংশ আছে নাকি? হ্যাঁ। জি। আচ্ছা, আর একটু ডিপলিতে যাই আমরা। এখানে দেখেন জি কিভাবে ভাই। রাস্তাগুলো ভাগ হয়, এখান থেকে আমরা একটু ভালো করে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি। মূলত রাস্তা মানে ইস্ত্রাদা নাকি, সড়ক। জি ভাই। জি। হ্যাঁ। একটা জি। সড়ক সংজ্ঞায়িত করতে গেলে আপনাকে মনে রাখতে হবে সেই সড়কের ভিতরে অনেকগুলো অংশ থাকতে হবে। যেমন ধরেন
প্রথম পরিচয় হলো কারের যাতা, গাড়ি চলার জায়গা থাকতে হবে নাকি? জি হ্যাঁ এবং এটা এটা হইতে পারে একটা বা দুইটা কারের যাতা। এই রাস্তার মধ্যে কয়টা কারের যাতা দেখতে পাই আমরা গাড়ি চলার জন্য? দুইটি। দুইটা এইটা একটা অংশ, এইটা একটা অংশ। আবার একটা কারের যাতার ভিতরে দুইটা গলি বা কুর্সিয়া দেখতে পাই। জি 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 ভাই যেমন এখানে বলছে কোর্সিয়া দি মার্শা, এটা হলো ডান পাশের গলি। কোর্সিয়া দি মার্শা কি? ডান ডান পাশের পাশের গলি। কোর্সিয়া দি সোরপাস গলি মানে বাম পাশের গলি, যেখানে বাম ওভারটেক করে। পাশে কোর্সিয়া দি মার্শা মানে ডান পাশের গলি, কোর্সিয়া দি সোরপাস মানে বাম পাশের গলি। বাম পাশের গলি। বাম পাশে তো বাম পাশের গলিটা সাধারণত ওভারটেক করার জন্য রাখা হয়, যার নাম সোরপাসো। ওকে, জি ভাই দেখেন তার মানে কারেক্টরটাকে ভাগ করলে আমরা দুইটা করে গলি পাইতে পারি, আবার বেশিও পাইতে পারি। জি ভাই এখানে একটা বা দুইটা গলি আছে, দুইটা গলি আছে। তো প্রথমত আমরা একটা রাস্তার যে প্রধান অংশ সেটা পাইলাম কারের যাতা। দেখেন চারটা গলি নিয়ে দুইটা কারের যাতা। এখন এই অংশের মধ্যে কিন্তু কোনো সাইকেল মানুষ চলাচল করবে না, করবে? না জি না জি না সাইকেল চড়বে একটা নির্দিষ্ট জায়গায়, তার জন্য রিজার্ভ করা একটা গলি আছে, যে অংশতে সাইকেল ছাড়া আর কেউ চলবে না, যার নাম পিস্তাশি ক্লাব বিলে, শুধু সাইকেল। এখানে শুধু মানুষও হাঁটতে পারবে না, দিলে না এখানে মানুষও হাঁটতে পারবে না। মানুষ হাঁটতে পারবে, কথা না বলি শুনি শুধু, হ্যাঁ, যখন জিজ্ঞেস করো তখন অ্যান্সার দিয়ে। যে অংশতে মানুষ চলাচল করে তার নাম মার্শাপিয়েদি, ফুটপাত। যে অংশতে ইমার্জেন্সি গাড়ি চলাচল করে বা গাড়ি নষ্ট হলে থামায় তার নাম ইমার্জেন্সি গলি, কোর্সে ইমার্জেন্সি। যে অংশতে মানুষ গাড়ি পার্কিং করে ওইটা কিন্তু পিয়াসওয়ালা দি সস্তা। যে অংশ খালি পড়ে থাকে রাস্তার সাইডে তার নাম বাঙ্কিনা। এখন দেখেন তো, একটা গাড়ি কি চাইলে বাঙ্কিনে গাড়ি চালাতে পারবো? বাঙ্কিনা কিনারার মধ্যে না না ভাই ইমার্জেন্সি গলিতে আসতে পারবো? জি না ভাই না। একটা গাড়ি চাইলে কি হুট করে পিয়াসওয়ালা সস্তা যেতে পারবো? না না জি না ভাই যাইতে পারবো যদি পার্কিং করতে যায়, পার্কিং এর উদ্দেশ্যে যায় তাহলে সে এখানে যাইতে পারবো। তারপরে একটা গাড়ি চাইলে কি পিস্তা শিকলা বিলেতে গাড়ি চালাতে পারবো সাইকেলের লেনে? জি না না। জি না ভাই সাইকেল না চাইলে কি গাড়ির মানে কারে যেতে আসতে পারবো? জি না। জি না ভাই সাইকেল চাইলে কি ফুটপাতের জায়গায় গাড়ি সাইকেল চালাতে পারবো? জি না না মানুষ চাইলে কি মানুষ চাইলে কি সাইকেলের গলিতে হাঁটতে পারবো? জি না না জি তার না মানে একটা জিনিস আপনারা ক্লিয়ার হইতেছেন যে ভাই, এতদিন জানতাম তো রাস্তায় সবাই চলে, কিন্তু আসলে আজকে জানলাম রাস্তার মধ্যেও ভাগ আছে নাকি? জি জি হ্যাঁ, ভাই আগে আমরা জানতাম সবই তো একরকম, এখন কিন্তু আসলে জানলাম সব একরকম না, ভিন্নতা আছে। যেমন ধরেন আমি আপনাকে বললাম আপনার একটা বাড়ি আছে, এখন বাড়ি আছে, এখন পুরো যে অংশতে আপনারা থাকেন পুরোটাই কি বাড়ি? না না। জি না বাড়ির মধ্যে রুম আছে, ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, বাথরুম, আবার বারান্দা আছে না? হ্যাঁ জি ভাই একটা বাড়ি যদি আমরা জি ভাই বলি, যদি একটা বাড়ি আমরা কমপ্লিট বলতে চাই তার মানে তার সবকিছু থাকতে হবে, বেডরুম থাকবে, ড্রয়িং রুম থাকবে, কিচেন রুম থাকবে, বাথরুম থাকবে। ইভেন বারান্দা না থাকলে তো বাসা বলাই যাবে না, যাইবো? না অথচ আমরা বারান্দায় থাকি না, থাকি? বারান্দায় থাকি? না থাকি না থাকি না। তার মানে একটা বাড়ি হিসেবে যদি কমপ্লিট করতে গেলে সব থাকতে হয়। যদি কুইজ আপনাকে বলে লা ইস্ত্রাদা, তাহলে এই সবগুলো অংশ থাকতে হবে রাস্তার ভিতরে নাকি? জি জি কুইজ বলে কারের জায়গা, তাহলে কি সবগুলো থাকবে? না জি না জি না। কারের জায়গা হলো ওই অংশ যেখানে গাড়ি চলে। যদি কুইজ বলে কোর পিস্তা শিকলা বিলে, তাহলে কি রাস্তা বলছে? জি না 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 সাইকেল রাস্তার একটা অংশ বলছে। যদি কুইজ বলে মার্শা পিয়েদি মানে ফুটপাত, তাহলে কি রাস্তাকে বুঝাইছে নাকি রাস্তার একটা অংশ বুঝাইছে? রাস্তার একটা অংশ যদি কুইজ বলে কোর্সে দি ইমার্জেন্সা, যদি কুইজ বলে কোর্সে দি ইমার্জেন্সা, তাহলে কি বুঝাইছে? রাস্তা বুঝাইছে নাকি শুধু একটা ইমার্জেন্সি গলি বুঝাইছে? এবং ইমার্জেন্সি ইমার্জেন্সি বলি গলির সাথে কারের যাত্রার কি সম্পর্ক আছে? জি না। জি না। না কারের যাত্রায় গাড়ি চলাচল করে, কন্টিনিউ চলে, কিন্তু ইমার্জেন্সিতে গলিতে কিন্তু গাড়ি চলে না। হঠাৎ করে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি আসে, অথবা কেউ অ্যাক্সিডেন্ট করলে গাড়ি পার্কিং করতে পারে 3 ঘন্টার জন্য। আবার কারের জেতার সাথে কিন্তু পার্কিং করা জায়গার কোনো সম্পর্ক নাই, যেখানে পার্কিং করবেন সেটা কারের জেতার বাহিরে। তার মানে এখানে প্রধান যে বিষয়টা জানতে হবে, রাস্তার যে প্রধান অংশ কারের জাতা, সেই অংশের সাথে অন্য কারো মিল নেই, কারণ ওনারা কারের জেতার বাহিরে অবস্থান করে। দেখেন, যদি আমাদের কারের জাতা এটা হয়, তাহলে সবার সবাই বাইরে আছে না, সাইকেলের গলি, ফুটপাত,
তারপরে ইমার্জেন্সি গলি, পেঁয়াজ সস্তা কি কারেন্টের ভিতরে আছে? সব বাইরে। না, না, বাহিরে আছে। ফৌরি ফৌরি ইতালি ভাষায় পড়বে সবকটা ফৌরি বাইরে আছে আছে। বাইরে। ফৌরি দাল্লা কারেজ্জাতা এদের অবস্থান। তো যে বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম, প্রথমত রাস্তার ভিতরে যে প্রধান অংশ তার নাম কি? আরাজ্জাতা, কারেজ্জাতা। কারেজ্জাতা। কারেজ্জাতার ভিতরে কাকে পাওয়া যাইতে পারে? কোর্সিয়া। কুরসিয়া, কোর্সিয়া। কোর্সিয়া। রাশিয়া। এবং কোর্সিয়ার ভিতরে আরো ধরন হইতে পারে, যেমন ধরেন কোর্সিয়া দি ইমার্জেন্সি হইতে পারে নাকি? হ্যাঁ। জি, কোর্সিয়া রিজার্ভাতা, রিজার্ভ করা গলি, সাইকেলের গলি। রিজার্ভ ভাতা। অফ করি, সবাই কথা বললে আবার বুঝতে পারবেন না, হ্যাঁ, জিজ্ঞেস করলে বলেন। কোর্সিয়ার মধ্যে আরো অংশ আছে, ইমার্জেন্সি বা কোর্সিয়া দি ইমার্জেন্সা। রিজার্ভাতা মানে একটা গলি রিজার্ভ করা, যেমন সাইকেলের জন্য আছে অথবা বাসের জন্য হইতে পারে। তারপরে আছে স্পেশালিজাতা, বিশেষ গলি, ডানে বা বামে যাওয়ার জন্য স্পেশালিজাতা, বিশেষ গলি। তারপরে গলির মধ্যে আরেকটা আছে কোর্সে দি আসেলারেসিওনে, মানে যখন আপনি একটা শহরের রাস্তা থেকে হাইওয়ে রাস্তায় ঢুকতে যাইবেন, তখন যে গলিটা ব্যবহার করবেন ওটাকে বলা হয় আসেলারেসিওনে, মানে বড় রাস্তা ঢোকার গলি। তারপরে আছে কোর্সে দি দেশেলারেসিওনে, বড় রাস্তা থেকে বের হয়ে ছোট রাস্তা ঢোকার গলি। তার মানে দেখেন একটা রাস্তার মধ্যে কতগুলো অংশ বের হইতেছে না, হইতেছে? জি ভাই। তারপরে দেখেন রাস্তার মধ্যে আরো একটা অংশ আছে যার নাম, ভাই পরে প্রশ্ন করি, আগে শুনি ভাই নি। Corsa di riservata, এটা তো আপনার শুধু পিস্তা থেকে পেলে anche marcia ai piedi, giusto? আগে শোনেন, তারপরে এখন পেছ লাগাইন না, শেষ করিনি আলোচনা, স্কুল তার করতে হবে এখন। স্পিকার অফ। হুট করে প্রশ্ন করলে সবকিছু গোলা যাবে, আগে শেষ করতে হবে তারপরে বুঝতে হবে, কারণ আমি শেষ করিনি এখনো। রাস্তার যে অংশগুলো সেগুলোর সাথে আগে পরিচিত হন, তারপরে পার্থক্য বের করবেন, এখনো পরিচয় হন নাই। রাস্তার মধ্যে আরো অংশ আছে যার নাম ইনসাফিসিয়নি ক্রোশার রাজো, অর্থাৎ চৌরাস্তা সমান চৌরাস্তা। কারণ রাস্তার মধ্যে আমরা দেখতে পাই যে দুই রাস্তা, তিন রাস্তা, চার রাস্তার মোড় আছে, ওইটাকে বলা হয় সমান চৌরাস্তা, রাজো। তারপর আছে ইন্টারসেকশন ইনক্রোশো আর লিভেলি স্পালসাতি বা ফ্লাইওভার, অর্থাৎ ফ্লাইওভার উপর দিয়ে বা নিচ দিয়ে যায় এরকম রাস্তা। তার মানে এইগুলো সবই রাস্তার অংশ এবং প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আপনারা যখন জিসান বাংলা অ্যাপে যাবেন তখন আপনারা দেখবেন ঠিক এইভাবে লেখা আছে 21টা আর্টিকেল। লা স্ত্রাদা মানে রাস্তা, এর উপরে আছে অনেকগুলো কুইজ। লা কারেজাতার উপরে কুইজ, লা কোর্সিয়ার উপরে কুইজ, কোর্সিয়া দি আসেলারেশনের উপরে কুইজ, কোর্সিয়া দি দেশেলারেশনের উপরে কুইজ, লা বাঙ্কিনা রাস্তার কিনারের উপরে কুইজ, ইল মার্শাপি দি ফুটপাথ উপরে কুইজ, ইনসাসন ইনক্রোশা রাজু চৌরাস্তার উপরে কুইজ, ইনসাসন ইনক্রোশা লিবেল স্পারসাদি ফ্লাইওভার উপরে কুইজ। তারপর আছে আউতিস্তাদা হাইওয়ে, এই যে সবুজ কালার যে চিহ্নটা দেখতেছেন এটা একটা হাইওয়ে, এটার একটা সংজ্ঞা আছে। এখানে 130-এর উপরে গাড়ি, 130-এর মধ্যে গাড়ি চালাইতে হয়, এখানে সব গাড়ি যাইতে পারে না, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আছে ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এটা একটা হাইওয়ে রুট, এটার পরিচয় হলো এটার কার্তেল ব্লু, এটার কার্তেল ভেরদে, পার্থক্য আছে। এখানে 130, এখানে 110-এ চালাইতে পারবেন সর্বোচ্চ। রাস্তার মধ্যে আরো একটা অংশ ইজোলা দি ট্রাফিকো, আইল্যান্ড। তারপর আছে রাস্তার মধ্যে আট্রাভারসামেন্তো পেদোনালে, জেব্রা ক্রসিং, রাস্তার অংশ, তারও সংজ্ঞা আছে। এই শুধু এই লাল চিহ্নটার উপরে প্রায় 30টা থেকে 40টা কুইজ আছে, আপনারা কি জানেন? 30 থেকে 40টা কুইজ আছে পুরো বইয়ের মধ্যে। এই ইজলা ট্রাফিকের উপরে না হলে 30টা কুইজ আছে, সালভাজনদের উপরে মিনিমাম 15টা কুইজ আছে। এখন আপনারা একদিনে সব জানতে পারবেন না তো, আজকে আপনাদের কি করতে হবে বলেন, আজকে কি করতেছি আমরা? বুঝতে হবে। শুনতাছি আর বুঝতাছি। পরিচয় করাইতেছি, অনেক পরিচিতি। পরিচয়, পরিচিতি। ধরেন পরিচিতি। আপনি একটা নতুন একটা বাসায় গেছেন, যাই কি জিজ্ঞেস করবেন, ভাই আপনার বেতন কত, আপনার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, এরকম জিজ্ঞেস করবেন? না। জি না। জি না, জি না। একই জিজ্ঞেস করবেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আপনার জি, নাম, হ্যাঁ, সামরিক আলোচনা। নর্মাল। এখন আপনারা যদি একদিনই বলেন যে ভাই এই রাস্তার মধ্যে কয়টা নাম আছে, এই রাস্তার মধ্যে কয়টা কুইজ আছে, ওগুলো বলেন, তাহলে কি ক্লাস বুঝবেন? জি বলেন। না। না ভাই, না ভাই। যে ভাত রান্না করতে জানে তাকে দিয়ে হয়তো একদিন বিরিয়ানি রান্না করা যাইতে পারে, কিন্তু যে ভাত রান্না করে না তাকে দিয়ে আমি বিরিয়ানি রান্না করে দিতে পারবো? জি খিচুড়ি না। দেবো। জি না। জি না। আজকের যে আলোচনা, আজকে এটা ক্লাস না তো, আজকে জাস্ট একটা পরিচয় পর্ব। So আমরা আপনাদেরকে মূলত কি কোন বিষয়ের উপরে পড়াবো এটাকে পরিচয় হইতে হইব।
নাহলে আপনি আলোচনা ঢুকলে আপনি ধরতে পারবেন না যে কি বুঝাইতেছে। আমি প্রথমেই বলছি যে আপনাদেরকে আজকে আমি পড়াইতেছি আদর্শ লিপি, সরু সরে ক খ এ বি সি, নাকি? জি জি দেখেন ইতালিয়ান ভাষায় আমরা জি যখন ভাইয়া। এ বি সি পড়তে যাই, ইংলিশে বললে কিন্তু উচ্চারণ হয় না, তখন বলতে হয় আ বি সি ডি এফ এ, নাকি? জি এল এম এ আক্কা, পরিচয় চেঞ্জ হয় না? জি কারণ আপনি যদি ইংলিশে উচ্চারণ করেন, ইতালিয়ান উচ্চারণ সঠিক হবে? ইতালিয়ান ফ্রাজে বলতে না পারবেন? না না। তো আপনি যদি ইস্ত্রাদা অধ্যায় কারা আছে, 21 জন নিয়ে ইস্ত্রাদা গঠন হয়, 21টা আর্টিকেল নিয়ে ইস্ত্রাদা অধ্যায় গঠিত হয়েছে। এখন 21টা আর্টিকেল যদি আমরা না চিনি, তাহলে আমরা কুইজ ধরতে পারবো কোন জায়গা থেকে আসছে? বলেন। না 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 তো এইটা অনেক না ভাই। এই অধ্যায়ের, এই জন্য আপনারা আগে পরিচিত হন, এত ডিপে যাওয়ার দরকার নেই। জাস্ট পরিচয়, নামগুলো মুখস্থ করতে হবে। জেব্রা ক্রস, attraversamento pedonale, ইজোলা ট্রাফিক, একটা আইল্যান্ড, রাস্তার মাঝখানে দেখা যায়। সালভাজেন্তে, ট্রামের ফেরমাতা। তারপর আছে আরিয়া পেদনালে, পথচারী হাঁটার জায়গা, নাকি? তারপর আছে জিটিএল, মানে ট্রাফিক জোন, যেখানে সবসময় গাড়ি চলে না, সব গাড়ি চলে না। তারপরে আছে পাঁচশো কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজের গেট বা মুখ। তারপরে আছে যে পাশ্চার্য লেভেল রেল গেট, রেল গেট কেমন হয় এটা নিয়ে আলোচনা আছে, প্রায় 50 থেকে 100টা কুইজ আছে রেল গেটের উপরে। তারপরে আছে একটা রাস্তা দ্বিমুখী, দোppio senso con quattro corsie। তারপর আছে একটা রাস্তা দুপিও সেন্সো, 6টা গলি নিয়ে সেই করছে। একটা রাস্তায় 3টা কারের যাতা, 8টা গলি নিয়ে। এই যে বিভিন্ন পরিচয়, এগুলোর ব্যাখ্যা কিন্তু এখনো আমরা যাইনি। শুধু আপনাদেরকে এটা বলতে চাই, প্রথম অধ্যায়ে কয়টা আর্টিকেল আছে? 21টা। 21টি। 21টা থেকে। এবং 21টা আর্টিকেলে আমাদের কুইজের 21টা। সংখ্যা আছে 234টা না 32টা কুইজ আছে মেবি টোটাল প্রথম 34 অধ্যায়ে। 32টা, 34 34টা 34টা ভাই। 32টা। হ্যাঁ। তো এখন আপনি প্রথমে পরিচয় হলেন যে আমাদের 21টা আর্টিকেল উপরে আগে পড়াশোনা করতে হবে, নাকি? জি ওকে। এখন এগুলোর সাথে আমি এখন ডিপলি পরিচয় করাই দিই। প্রথমত পরিচয় করার আগে আরেকটা পরিচয় করাই দিই, রাস্তার ধরন। যখনই আপনারা রাস্তায় যাবেন আগামীকালকে, দেখবেন রাস্তার মধ্যে কিছু কিছু রোডে আপনি পাবেন রাস্তার মধ্যে ওখানে ড্যাশ 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 দাগ পাবেন, আবার কিছু রাস্তায় পাবেন কন্টিনিউ দাগ। কন্টিনিউয়ারে। এখন প্রথমটাকে বলা হয় দিস কন্টিনিউ, মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, আর এরপর একটা বলে কন্টিনিউ দাগ। এই দাগগুলোর একটা পরিচয় আছে। আমরা যে রাস্তায় গাড়ি চালাতেছি, এই রাস্তাটার মধ্যে 2টা করে গলি আছে না? আছে। জি 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 এটা একটা, এটা একটা, 2টা গলি, দুইটা দুইটা করে গলি আছে। এখন প্রথম যে রাস্তাটা, এটা একমুখী হতে পারে, আবার দ্বিমুখী হতে পারে। একমুখী মানে যাইতে পারে শুধু, আবার দ্বিমুখী হলে আসতে পারে একটা দিয়ে, যাইতে পারে একটা দিয়ে, নাকি? জি কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, যখন কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম পড়বে আর রাস্তার মধ্যখানে যদি এরকম ড্যাশ ড্যাশ থাকে, যদি আপনি এই গলিতে থাকেন আর এই রাস্তা যদি এই গলিটা বন্ধ থাকে, তাহলে আপনি বিপরীত গলিটা ব্যবহার করে আবার ডান পাশে আসতে পারবেন। ওকে। তার ওকে মানে ডিস কন্টিনিউ থাকলে গলি পরিবর্তন করা যায়। বিষয়টা ক্লিয়ার সবাই? জি ভাই। যদি ড্যাশ ড্যাশ থাকে, তাহলে আপনার জি গাড়ি ভাই। যদি ডান পাশে গলিতে থাকে, আপনি কিন্তু বাম পাশে গলিতে যাইতে পারবেন অল্প সময়ের জন্য। ওকে, চেঞ্জ করতে পারবেন। কিন্তু আরেকটা মজার ব্যাপার হইলো যে আপনি যখন কোনো রাস্তার মধ্যে এরকম কন্টিনিউ চিহ্ন দেখতে পাবেন রাস্তার মধ্যখানে, তখন আর গলি চেঞ্জ করতে পারবেন না। আপনার গলি থেকে আপনি কখনই আরেক পাশে গলিতে যাইতে পারবেন না। জ্যাম লাগা যদি বন্ধ হয়ে যায়, তারপরে যাইতে পারবেন না, ক্রস নিষেধ। কারণ কইতেছি কি, আমার দোপিও সেন্স, এই ধরনের দোপিও সেন্স হলে কখনই গলি চেঞ্জ করা যাইব না। কিন্তু যদি ডিস কন্টিনিউ থাকার পর দোপিও সেন্স হয়, গলি চেঞ্জ করা যাবে, নাকি? জি জি হ্যাঁ ওকে। তার মানে ডিস কন্টিনিউ হলে গলি চেঞ্জ করা যায়, কন্টিনিউ হইলে যায় না। করা যাবে না। এটা হলো প্রথম পরিচয়, এটার উপরে বেস করে কিন্তু বাকি আলোচনাটা হবে। ক্লিয়ার সবাই এটা, নাকি আবার জি জি রিপিট ভাই। করব? ভাই জি ভাই জি ক্লিয়ার। ডিসকন্টিনিউ কন্টিনিউ পরিচয়, পুরো আলোচনাটা কিন্তু এই 2টা দাগের উপরে দেখবেন। শুরু হইলো, এখানে রাস্তার ওকে মধ্যখানে যে দাগ আছে, এর নাম কি? কন্টিনিউ কন্টিনিউ। 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 যখন রাস্তার মধ্যখানে কন্টিনিউ থাকে, তখন রাস্তাটাকে কি বলা হয়? কয়মুখী? দোপিও সেন্সো। দোপিও দোপিও সেন্সো সেন্সো দোপিও সেন্সো বা দ্বিমুখী। একটা গলিতে গাড়ি যাবে, একটা দিয়ে আসবে, নাকি? জি জি গলি চেঞ্জ করা যাবে জি না। না না না? জি না জি তার না মানে আমরা পাইলাম এটা একটা দোপিও সেন্সো, গলি চেঞ্জ করা যাবে না। কিন্তু দেখেন, এখানে মাত্র 2টা গলি, কিন্তু প্রথমে আমরা দেখবো এখানে কয়টা গলি আছে। কয়টা গলি আছে এই রাস্তায়? 8টি। এক, দুই,
3 আটটা 4 গলি 5 6 ছয়টা 7 8 8টা একটা গলি পাইলাম। এখন এখন 8 আটটা স্পিকার অফ করি ভাই, আমাকে বলতে দেন, শুনেন না ভালো করে। আপনার মতামত দিলে তো হইব না, পেজগি লাগাইবেন। যখন জিজ্ঞেস করবো তখন হ্যাঁ না তারপর অফ। এখানে মোট 8টা গলি আছে। এখন প্রথমত 8টা গলি আমরা কিভাবে বিভক্ত করব, কে কোন অংশ ব্যবহার করবে এটা জানা দরকার। তো আমরা বলছিলাম একটা রাস্তাকে প্রথমত কি দিয়ে ভাগ করা যায়? কারে যেতা কারের জাতা। গুড। এখন এই রাস্তায় তাহলে কারের জাতা কয়টা আছে এটা বের করার 3টি জন্য, কারের জাতা বের করার আগে আমাদের জরুরি হচ্ছে যে কাকে দিয়ে ভাগ করছে কারের জাতা। মূলত ইস্পাত ট্রাফিক। রাস্তার মধ্যখানে সবুজ দেয়াল, রাস্তার মধ্যখানে সবুজ দেয়াল থাকলে তখন আমরা ধরতে পারবো যে এটাকে কারের জাতা দিয়ে ভাগ করছে। তো এই যে কন্টিনিউয়াস দাগ থেকে এই পর্যন্ত হলো একটা কারের জাতা। কয়টা? একটা একটা তারপরে দেখেন এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত কয়টা কারের জাতা হইলো? একটি একটা কারের জাতা একটা। এখন প্রশ্ন হলো মাঝখানে যে কারের জাতাটা এটা কয়মুখী? দোপে সেন্সর দোপীয় সেন্সর কিভাবে চিনছেন? দ্বিমুখী কিভাবে চিনছেন? মাঝখানে কন্টিনিউ দাগ কন্টিনিউ দাগ কন্টিনিউ দাগ আছে মাত্র। কন্টিনিউ দাগ আছে, ব্রাভো। তার মানে এই রাস্তার মধ্যে একটা কারের জাতা আছে যেটার মধ্যে দুইটা দুইটা মুখ, তাই জি না? জি এবং জি প্রত্যেকটা অংশের জন্য দুইটা করে গলি আছে, দেখা যায়। জি জি ওকে, যাওয়ার জন্য দুই গলি, আসার জন্য দুই গলি। আবার দেখেন লাস্টের যে কারের জাতাটা কয়মুখী? একমুখী একমুখী। কারণ ওটার মাঝখানে কোনো কন্টিনিউয়াস চিহ্ন নাই, সুতরাং একমুখী ধরে নিতে হইব নাকি? জি জি এখন ভালো করে খেয়াল করেন, এই রাস্তার সাইডের কারের জাতা আছে দুইটা নাকি? জি এক আর দুই। এই দুইটা কয়মুখী? একমুখী 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 করে, একমুখী করে। উনিকোসেন আবার কারের এই রাস্তার মাঝখানে কারের জাতাটা কয়মুখী? দোপে দোপীয় সেন্সর সেন্সর নব্বই সেন্সর। তো দুইমুখী। মাঝখানে কারের জাতায় মোট কয়টা গলি আছে? 4টি চার চারটা। দুইটা করে, চারটা দুইটা করে একটা সেন্সর জন্য চারটা গলি নাকি? চারটা দুইটা করে চারটা করে গলি আছে, দুইটা দুইটা করে সবার জন্য গলি আছে। এই ধরনের রাস্তা যদি আপনি ওভারটেক করেন আপনি করতে পারবেন, যেখানে একাধিক গলি থাকে। প্রথম গলি যদি থাকে দ্বিতীয় গলিতে আপনি যাই ওভারটেক করতে পারবেন নাকি? জি দেখেন, জি যদি এখানে হয় ওভারটেক করতে পারবেন, যদি এইখানে হয় ওভারটেক করতে পারবেন, যদি এইখানে হয় ওভারটেক করতে পারবেন। কারণ সবার জন্য বরাদ্দ আছে কয়টা করে গলি? দুইটা করে তখন দুইটা করে গলি বরাদ্দ থাকে, তখন ওভারটেক অনায়াসে করা যায়। এখন ভালো করে দেখেন এই রাস্তাটা কয়মুখী হতে পারে? একমুখী একমুখী বা সেন্সো উনিকো। যদি আমরা এই রাস্তায় গাড়ি চালাই আর সামনে যদি রাস্তাটা বন্ধ থাকে, আমরা কি গলি চেঞ্জ করতে পারবো? জি ভাই পারবো গলি চেঞ্জ করে আবার ডান পাশে আসতে পারবো নাকি? জি ওকে, গুড, চেঞ্জ করা যাবে, ব্রাভো। এটা হলো কারের জায়গা। তো কারের জায়গা কয়টা ছিল এই রাস্তায়? একটা একটা। ভালো করে খেয়াল করেন, এখানে একটা রাস্তা, এখানে কি কি আছে আমাদের একটু পরিচয় করে দিতে পারবেন কেউ? একজন বলেন তো। জি ভাই স্যার রাস্তার মধ্যে কি আছে? প্রথম আছে মার্সাপিয়েদি এস্ত্রাদা, দাদা এস্ত্রাদার পরে আছে মার্সাপিয়েদি, তারপর সিকলাবিলে, তারপর কারেজাতা, কোর্সে দি মার্সা, তারপর আর্তাবার্সেমেন্ট পেদনালি আছে, হুম, সাইকেলের আহ, গলি আছে। আর্তাবার্সেমেন্ট সিকলাবিলি, ওকে, তারপরে? পিস্তা সিকলাবিলে, মার্সাপিয়েদি। ব্রাভো, এই তো মোটামুটি চিনতে পারছেন, ভেরি গুড, ভেরি গুড। চেনাটাই জরুরি, বুঝতে পারছেন? তাহলে আপনি ইমাজিন করতে পারবেন কাকে কি কোন জায়গা দিয়ে বুঝাইছে। এই যে গাড়িওয়ালা, সে কি চাইলে পিস্তা শিখলা বেলা যায় গাড়ি চালাতে পারবো? না না জি না ভাই সাইকেলওয়ালা পারবে রাস্তায় কারের যেতে আসতে? দেখেন, আমরা এই জিনিসগুলো জানি না বিধায় কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, জানেন? আপনারা অনেকে বলেন না যে ভাই, যে কয়েকদিন আগে দেখেন এক বাঙালি মারা গেছে নাপোলিতে, আউতিস্ত্রাদায় সাইকেল নিয়ে মারা গেছে, শুনছেন? জি জি শুনছি জি ভাই একটা ভিডিও ভাইরাল হয়েছে, সালমিনী নিজে করছে, ভিডিওটা দেখছি। যে এক লোক মনোপাত্তনি নিয়ে আউতিস্ত্রাদায় চলে গেছে, মনোপাত্তনি। হ্যাঁ, আপনারাই বলেন আজকে যেটুকু রাস্তার পরিচয় জানলেন, মনোপাত্তনি নিয়ে কি আউতিস্ত্রাদায় যাওয়া যাবে? জি না না ভাই হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা 130, আর মনোপাত্তনি চালাইতে পারে 30-এ। 30-এ
তো ওখানে তো আপনার মানে মনোবত্তা নেই, বাতাসের সাথে উড়বে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি রাস্তা না চিনেন, আপনার কাছে মনে হবে কি আমি যাইতে পারবো, আর এই তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। মূলত বাঙালি ভাই সে কাজের জন্য একটা জায়গায় যাইতো, সে রাস্তা চিনতো না, সে ভুল করে হাইওয়েতে ঢুকে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। তার তার শুধু অযোগ্যতার কারণে, তার মূর্খপনার কারণে কিন্তু সে মারা গেল, তার জ্ঞানের অভাবে। কারণ আমরা যারা পাতেন দিন নিয়ে পড়াশোনা করতেছি তারা তো এটুকু জানবো যে আসলে কোথায় কোথায় গাড়ি চালাতে পারবো, কোথায় সাইকেল চালাতে পারবো নাকি। জি জি ভাই জি দেখেন আপনি গাড়ি নিয়ে আপনি কারের সাথে গাড়ি চালাইবেন, সো আপনি পিসা শিখলা বিলিতে যাইবেন না। আপনি সাইকেল চালক, আপনি কারের সাথে যাইবেন সাইকেল চালাইতে জি না ভাই না। না। এইটাকে বলা হয় এডুকেশন, যে আমি এখন শিখলাম আছে একটা জিনিস, এই আধা ঘন্টা পরে শিখলাম যে সাইকেল কোথায় চালাইতে হইব নাকি। জি জি ভাই আমাদেরকে কেউ শিখেছিল কোনোদিন সাইকেল কোথায় চালাইতে হইব, বলছে কোনোদিন কেউ? জি না 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 ভাই গাড়ি কোথায় চলে আমাদের কেউ শিখাইছে জি বলেন? না জি না আমরা কলেজ ভার্সিটিতে পড়ছি 12 বছর, ইংলিশ পড়ছি 12 বছর, আমাদেরকে কেউ শিখাইছে সাইকেল কোথায় চালাইতে হয়? জি আমাকে একটু না ক্লিয়ার বলেন। না না জি না বলে নাই বলেন। সাইকেল কোথায় চালাইতে বলে নাই। আমাদেরকে হাঁটতে হবে কোথায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিখাইছে বাংলাদেশে? জি না জি না তো আমরা যে কত ইগনোরান্ট জানেন। জিসান ভাই কোনো একটা কথা বলবো। বলেন। বাংলাদেশে ভাই ড্রাইভিং লাইসেন্সের যারা শিখায় তারাও জানে না সাইকেল কোথায় চালায় এবং গাড়ি কোথায় চালায়। আমি বাংলাদেশে ভাই গাড়ি চালানো শিখছি, সেও জানে না কে কোন জায়গায় চালাইবো। সেটাই বলতেছিলাম আরিফ ভাই। তো দেখেন আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হয়েছি, আমাদেরকে কেউ শিখায় নাই আসলে কিভাবে জীবনযাপন করতে হয়। আমাদেরকে শিখাইছে ইতিহাস, আমাদের শিখাইছে রচনা, আমাদেরকে শিখাইছে কবিতা। হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া, এইটা শিখে আপনার কি লাভ হয়েছে? দেখেন বেসিক শিক্ষা শিখে নাই দেখে আমরা অনেক পিছনে। কেন ইতালিয়ানরা আমাদেরকে বলে মা voi siete 100 anni dietro perché perché veramente noi siamo ignoranti। ওরা আমাদেরকে দেখলেই বলে যে তোরা 100 বছর পিছনে, মেন্টালিটির দিক থেকে। রিয়েলাইজ করতেছেন আমরা পিছনে আসলে। জি So, ভাই এইটাকে ওভারকাম করতে হলে অবিশ্বাস্য আমাদেরকে ভাই। আমাদেরকে অনেক কিছু জানতে হবে। আপনারা আশা করি আমার সাথে ক্লাস করলে জাস্ট রিয়েলাইজ করবেন। এমন না যে আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো, আমি যেটুকু জানি একজন সাধারণ মানুষ, আমি ওইটাই আপনার সাথে শেয়ার করবো। যেভাবে চিন্তা করি পাতেন্তে পড়াশোনা আপনারা খুব দ্রুত ধরতে পারবেন, কারণ পড়াশোনার ধরনটাই ভিন্নভাবে আমি আপনাদেরকে শিখাবো। আমার মেথড টোটালি ভিন্ন। জীবনে আগাইতে হলে আপনাকে একটু ভিন্নভাবে শিখতে হবে। এরপরে দেখেন, এইখানে আমরা একটু আগে জানলাম যে রাস্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কারের জাতা, যেখানে শুধুমাত্র যানবাহন চলে নাকি। জি 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 ভাই ওকে, কারের জাতার বাহিরে কারা অবস্থান করে? বাঙ্কিনা। বাঙ্কেল কিন্তু বাঙ্কেল রাস্তার বাঙ্কিনা ভিতরে, কিন্তু রাস্তার ভিতরে কারা অবস্থান করে? সবাই। রাস্তার ভিতরে সব তুর্তি সবকিছু। রাস্তার ভিতরে কারের জাতা, রাস্তার ভিতরে বাঙ্কিনা, সবকিছু। বাট কারের জাতার ভিতরে কিন্তু শুধুমাত্র গলি, বাঙ্কিনা। যদি কুইজ বলে যে বাঙ্কিনা ফরিদাল্লা কারের জাতা বেরো, হ্যাঁ, কারের জাতা কম্প্রেন্দে বাঙ্কিনা, মানে কারের জাতা সহ বাঙ্কিনা, তাহলে কি বেরোইব? ফালসো ফালসো হ্যাঁ, ব্রাভো, এই যে ধরতে পারতেছেন। এভাবে কুইজ প্রশ্ন করবে কিন্তু। আমি আপনাদেরকে আগে খোলাসা করতেছি যে কুইজ যখন বলবে ভিতরে নাকি বাইরে, আপনাকে ইমাজিন করতে হবে বাঙ্কিনা তো সবসময় বাইরে থাকে, তাই না? জি আবার যদি কুইজ বলে লাইসরা দা কম্প্রেন্দে বাঙ্কিনা, রাস্তার ভিতরে বাঙ্কিনা থাকে, বেরো। বেরো রাস্তার কারের জাতার ভিতরে বাঙ্কিনা থাকে, এই তো খুব আচ্ছা সুন্দর ধরতে পারছেন। আরেকটু ক্লিয়ার করে দেখেন, বাঙ্কিনার অবস্থান কারের জাতার সেম্প্রে বাহিরে নাকি, জি ফোরি। কারের জাতার বাইরে মার্শাপিয়েদি, না ভিতরে? বাইরে 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 মার্শাপিয়েদি, ফোরি। তার মানে কারের জাতা সীমানা কিন্তু এখানে দেখেন, এই যে কন্টিনিউ দাগ আর এই যে কন্টিনিউ দাগ পর্যন্ত, এটা একটা সীমানা। এই সীমানার বাইরে কিন্তু মার্শাপিয়েদি, ফুটপাত। মার্সেপিডি হুম। এখন একটা রাস্তাকে দুইটা কারে যেতে ভাগ করতে গেলে মাঝখানে একটা যে দেয়াল থাকে তার নামটা কি? স্পাতিতা ট্রাফিক প্রার্থী ট্রাফিক। এটা হলো কি দেয়াল। দেখবেন হাইওয়েতে গেলে বা বড় বড় রাস্তায় গেলে এরকম দেয়াল পাবেন, উঁচা করা। ওই দেয়াল মানে কারে যেতে ভাগ করছে দুয়ে কারে যাতে। এখন এই দুয়ে কারে যেতে দুয়ে কারে যেতে আলাদা করে গলি থাকলে 4টা গলি হইতে পারে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা হইতে পারে নাকি। আবার একটা হতে পারে, সেটা আমরা জানি না। বাট আমরা জানলাম এখানে দুইটা কারে যেতে হয়েছে, একটা প্রার্থী ট্রাফিকও থাকার কারণে।
এখন একটা প্রশ্ন, আমাদের গ্রুপে যারা আপুরা ভর্তি হয়েছেন একটু টেস্ট করি নাকি, ছেলেরা কি বলেন? জি 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 ভাই। আপুরা জি জাস্ট ভাইয়া। একটা আই টেস্ট করবো আমি, হ্যাঁ ছেলেরা কথা বলবেন না, তাদেরকে জানতে চাই। আপুদের মধ্যে একজন সাহসী কন্যা আমার সাথে কথা বলবেন, আপুদের মধ্যে একজন সাহস করি। হ্যাঁ ভাইয়া। আমি ইনস্ট্যান্ট একটা প্রশ্ন করব, আপনি ইনস্ট্যান্ট উত্তর দিবেন, ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পারো না। ইনস্ট্যান্ট প্রশ্ন হইলো যে আপু আমরা তো রাস্তা কারাজেতা পড়াইলাম, তো আপনি আমাকে বলেন তো আপনি এখানে কি কি দেখতে পান, ওগুলোর নামগুলো একটু বলতে পারবেন, কি কি দেখতে পাইতেছেন চোখে? আহ হ্যাঁ ভাইয়া বলতেছি। পুরোটা হচ্ছে একটা স্ত্রাদা। আবার আহ তারপরে হচ্ছে মার্চিপিয়েদি। কয়টা আছে? আহ একটা। মার্চিপিয়েদি একটা। দুইটা। তারপর দুইটা। ওকে দুইটা, তারপরে হচ্ছে দুই কোর্সিয়ে। উনো কার্জিতা দুই কোর্সিয়ে। একটা কারের জাতা, হ্যাঁ দুইটা কোর্সিয়া। দুইটা কুর্সিয়া, ওকে পাইলাম, কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস বাকি আছে বলেন। তারপরে হচ্ছে কয়টা ডিসকন্টিনিউ সেন্স, দাগাস। কয়টা সেন্স আছে? দুপ্রিয় সেন্স, দোপিও সেন্সো, দোপিও সেন্সো। এগুলি দিয়ে যাচ্ছে একটা দিয়ে আসতেছে, তার মানে দুপ্রিয় সেন্স। আসতেছে। দোপিও একটা আই সেন্সো। টেস্ট কিন্তু হবে, আমি কি আপনাকে আই টেস্ট করলাম, কালকে যখন আপনি রাস্তায় বেরোবেন আপনি নিজেই বলতে পারবেন যে এটা রাস্তাটা কয় মুখী, জিসান ভাই কি বলছিল, হ্যাঁ কয়টা কারের জাতা, কয়টা গুলি, কয়টা ফুটপাত পাওয়া যায় নাকি বলতে পারবেন না? জি ভাইয়া। প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। আচ্ছা এখানেও সেম কিন্তু না। তো এইখানে আরেকটা পরিচয় দিবে ছেলেদের মধ্যে থেকে একজন, আপনারা একটু বলতে পারেন, ছেলেদের মধ্যে একটা ভাই আমার সাথে কথা বলবেন, জি ভাই আমি বলতে চাই। সোহেল রানা। একজন একজন। সোহেল রানা বলতেছি ভাই। আচ্ছা সোহেল রানাকে আমরা বলতে দিই না, আপনাদেরকে জিজ্ঞেস করবো, অসুবিধা নাই। পিয়ানো পিয়ানো, জি ভাই। জাস্ট আমরা জি আগে ভাই। চোখ পরীক্ষা করি, চোখে কি দেখতেছি জি আর ভাই। কি বুঝতেছি। আমাদেরকে সোহেল ভাই পরিচয় করে দিব, উনি কি দেখতে পাইতেছে এই রাস্তাটায়, কি কি আছে এবং কিভাবে আছে। সোহেল ভাই স্টার্ট করি। জি ভাই। জি ভাই। লা ইস্ত্রাদা। লা ওকে পুরোটা ইস্ত্রাদা। কর। লা ইস্ত্রাদা পুরোটা। মাঝখানে আছে সবুজ স্প্রাসি ট্রাফিকো। ব্রাভো। এরপরে দিয়ে আছে এ, কারেজ্জাতা। কয়টা, কারেজ্জাতা। কয়টা? কারেজ্জাতা হলো doppio, দুই কারেজ্জাতা। দুই কারের জায়গা, দুইটা কারের জায়গা, ওকে। Ok, e poi carreggiata carreggiata quattro corsie. দুইটা করে গলি আছে, ওকে বুঝতে পারছি। G, quattro corsie, poi doppio senso, poi il pista ciclabile, marciapiedi, poi কুর্সিয়া emergenza, দি ইমার্জেন্সা। corsia di emergenza, sosta, piazzola di পিয়াসোলা দি sosta, সস্তা, পার্কিং করার জায়গা। piazzola di sosta, poi c'è banchina. বাকি না, না আপাতত দেখা যায় না, যাই হোক সুন্দর বলছেন, ভালো বলছেন, খারাপ না। কি বলেন মেয়েরা, ছেলেরা ঠিক বলছে? আপুরা জি ভাই। জি জি। হ্যাঁ ভালো। 10-এ কত দিবেন আপনারা সোহেল ভাইকে? 10-9। 10-9। আপুরা কত দিবেন? সোহেল ভাইকে 10-এ কত দিবেন? 10-10। 9.5। 9.5, ঠিক আপুদের আছে, আপুদের এটাই মন ঠিক ভালো আছে। আছে। 9.5 ঠিক আছে। ধন্যবাদ। এখানে একটা জিনিস মনে রাখবেন, যে সে কিন্তু চেষ্টা করছে, সে চাইলেই কিন্তু আমার মতো মানে ক্লিয়ার বলতে পারবে না। তো আমার মতো করে জি। বলবেন, আমি একটু শিখাই দিই, সবাই মনোযোগ দিয়ে বলবেন, যখন জিজ্ঞেস করা হবে এটা কি, তখন প্রেজেন্টেশনটা এভাবে করবেন যে ভাই আমি এই রাস্তার মধ্যে দেখতে পাই, এই রাস্তার মধ্যে দুইটা কারের জাতা আছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা স্পার্টি ট্রাফিক আছে, এটা থাকার কারণে আমরা দুইটা কারের জাতা পাইলাম। আবার দুইটা কারের জাতা পাওয়ার পরে দেখলাম দুইটা করে গলি আছে, যাওয়ার জন্য দুইটা গলি, আসার জন্য দুইটা গলি। হ্যাঁ, তার মানে মোট 4টা গলি পাইলাম দুইটা কারের জুতার মধ্যে। কারের জুতার পাশে আমি পাইলাম পিস্তা শিকলা বিলে, যেখানে সাইকেল চালাবে। আবার কারের জুতার পরে পাইলাম ফুটপাত, যেখানে মানুষ হাঁটাহাঁটি করবে। আবার এই পাশে যদি আমি যাই, কারের জুতার পাশেই আছে কোর্সিয়াদি ইমার্জেন্সা, ইমার্জেন্সি গলি। আবার ইমার্জেন্সি গলির সাথে আছে পার্কিং করার জায়গা, ইমার্জেন্সি মানে গলির সাথে পার্কিং করার জায়গা, যার নাম পিয়াসোলা দি সস্তা। তার মানে এটা একটা রাস্তা কমপ্লিট পাইলাম আমরা নাকি, বুঝতে পারছি? জি ভাই। জি লজিক্যালি ভাই। পাইলাম, কারণ পাইলাম, কার সাথে পাইলাম, পাশাপাশি পাইলাম, বুঝতে পারলাম। এবার দেখেন এই রাস্তার মধ্যে আমরা কয়টা কারো যেতে পাই তাহলে? দুইটা দুইটা। কাজ। দুইটা। দুইটা। দুইটা কারো যেতে কয়টা গলি আছে ভাইরা? চারটা দুইটা। গলি। কত? দুইটা কারো যেতে কয়টা গলি?
চারটি। দুইটা চারটা চারটা দুইটা দুইটা করে চারটা, এভাবে বলতে হয় দুইটা দুইটা করে চারটা, দুটো দুটো করে চার। দুইটা দুইটা করে চারটা। আমি জাস্ট আপনাদের পরিচয় করাই দিচ্ছি, আজকে আমি তো ডিপে যাব না, ডিপে চাইতে রাজি না আমি আজকে, কালকে যাব ডিপে, কালকে ডিপ আলোচনা আছে। দেখেন এটা একটা বড় রাস্তা যেখানে গাড়িগুলো কিভাবে চলতেছে, যার যার সেন্সো দিয়ে চলতেছে। এই যেখানে সেন্সো উনিকো, দুইটা গলি নিয়ে একটা সেন্সো, তারা যাইতেছে। এখানে মাঝখানে এই দোপিও সেন্সো, দুইটা করে গলি যাইতেছে আর দুইটা গলি আসতেছে। আবার এখানে আছে সেন্সো উনিকো, দুইটা করে গলি আছে, তারা যাইতেছে। তার মানে প্রথম গলিকে বলা হয় কোর্সিয়া দি মার্শা নরমালে, সাধারণ গলি। আর বাম পাশেরটাকে বলা হয় সোরপাসো, নাকি? জি মনে ভাই। রাখবেন, প্রথম যে গলি এটাকে বলা হয় মার্শা নরমালে, দ্বিতীয় গলি হচ্ছে সোরপাসো, নরমাল। দ্বিতীয় গলি সোরপাসো। এখন দেখেন এই রাস্তার মধ্যে কয়টা কারেন্ট আছে একটু দেখি তো। একটা করে যেতে একটা। একটা। এই গাড়িওয়ালা কি চাইলে গলি চেঞ্জ করতে পারবে? না, জি না। পারে না। তার মানে এই রাস্তাটা কয়মুখী? পারবে না। দোপিও সেন্সর। দুমুখী। দোপিও সেন্সর। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখেন এই যে রাস্তার মধ্যে একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যদি কোনো রাস্তার মধ্যে দুইটা গলি থাকে, তাহলে প্রথম যে গলি আছে এই গলির মধ্যে বড় বড় গাড়ি তারা চালাবে। বড় গাড়িটা সবসময় ডান পাশে থাকবে। দেখেন বড় গাড়ি ডান পাশে, ছোট গাড়ি চাইলে ওভারটেক করে বাম পাশে যেতে পারবে, নাকি? জি বড় গাড়িওয়ালারা দুইটা করে গলি থাকলে ডান পাশে থাকবে, আর ছোট গাড়ি চাইলে বাম পাশে যেতে পারবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা গলির সাথে পরিচয় করাই দিই। একটা রাস্তায় একাধিক গলি হইতে পারে, এক দুই তিন চার অনেকগুলো হইতে পারে। তবে মনে রাখবেন একটা গলি সবসময় একমুখী, কারণ একটা গলিতে শুধু যাইতে পারে এবং একটা গাড়ি একটা গলির মধ্যে চালাবে। একটা গলির মধ্যে একটা গাড়ি চলবে, দুইটা গাড়ি একসাথে একটা গলির মধ্যে চলতে পারবে না, এটা নিয়ম নাই। কারণ যদি একাধিক গলি থাকে আপনি যে যার গলিতে গাড়ি চালাবে, আর পাশাপাশি কখনোই চালাতে পারবে না। তার মানে একটা গলি সবসময় সেন্সো উনিকো, নাকি? জি ভাই। যদি বলে লা কুরসিয়া দোপিও সেন্সো, তাহলে কি হবে? পালসো। ফালসো, কারণ ভাই গলি সেম্প্রে সেন্সো উনিকো, নাকি? জি। জি ভাই ওকে। তারপরে দেখেন এখানে অনেকগুলো গলি আছে, কিন্তু আমরা জানি এই রাস্তাটা কয়মুখী? দুমুখী। দুই মুখী। এখন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমি মেয়েদেরকে প্রশ্ন করতে চাই, তাদের আইকিউ টেস্ট করতে চাই। আপুদের মধ্যে একজন সাহসী কন্যা, নাম বলেন আপু একজন, নাম বলেন আপু। সাইদা আপু, আপনার কাছে প্রশ্ন, এই ছবিতে একটা ভুল আছে, দেখেন তো ধরা পড়েনি আপনার কাছে? হ্যাঁ, ভুলটা কোথায়? এখানে ডিসকন্টিনিউ লাইন আছে, বাট এটা মানে পাস করতেছে, পাস করতেছে। বুঝা যায় না, আপনার কথা ক্লিয়ার না আপু, হ্যাঁ একটু সুন্দর করে বলেন। আরেকজন বলেন, আপনার কথা বোঝা যাইতেছে না, বাড়ি আর করতেছে। মোটরসাইকেল, মোটরসাইকেল। না ভাইয়া, কালো গাড়িটা করতে এক মিনিট সবাই চুপ থাকি না বাবা। এই যে ছেলেদেরকে প্রথমে বলছিলাম, আপুদের প্রশ্ন করছি, বি রেসপেক্ট তারে। হ্যাঁ আরেকজন, ভাইয়া, আমি বলি। আচ্ছা তাসলিম বাবু, আমার প্রশ্নটাকে বুঝতে হবে ভাই, কি বুঝাইতেছে আজকে? কিন্তু আমি আপনাদেরকে আচ্ছা, জাস্ট ব্রেন খোলাইতেছি, আজকে পড়ালেখা করাইতেছি। আপু আমাদেরকে বলেন এখানে একটা ভুল আছে, ভুলটা কোথায়? গাড়ি কোন ভুলটা করলো? ভাইয়া এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউ দাগ, মানে কন্টিনিউ একটা দাগ, এটা হচ্ছে ডুপ্লিও সেন্সর। গুড। আর এই এখন এই মানে এক লাইনের গাড়িটা মানে ওই সাইডে চলে মানে যাচ্ছে, এটাই হচ্ছে ভুল। আচ্ছা, এখানে যে যেহেতু কালো গাড়িটা দেখতেছি, কালো গাড়িটা হ্যাঁ হ্যাঁ বিপরীত গলিতে চলে গেছে, চলে গেছে, হ্যাঁ ভাইয়া। যেটা সে করতে পারে না, কারণ জি, কন্টিনিউ দাগ থাকলে গলি চেঞ্জ করা যায় না, এই গাড়ি গলি চেঞ্জ করে ফেলাইছে, নাকি? করে ফেলছে, হ্যাঁ ভাইয়া। তো যদি আমরা এই অন্যায়টা করি, আমাদের পাতেন্তে থেকে 2 পন্থী কাটবে, ঠিক আছে? কয় পন্থী? কিন্তু 2 পন্থী কাটবে, আর নতুন হলে 4 পন্থী কেটে বসে থাকবে। দেখেন এটা হলো কন্ত্র মানব বলে, ওই দিক থেকে গাড়ি আসে, কখনোই আপনি যাইতে পারবেন না যদি এরকম কন্টিনিউ দাগ থাকে। হ্যাঁ, যদি ডিসকন্টিনিউ থাকতো আমরা যাইতে পারতাম, নাকি? জি ওকে। এখন দেখেন আরেকটা জিনিস, আমরা জানি একটা গলিতে কয়টা গাড়ি চলতে পারে? একটি। একটা গলিতে একটা একটি। গাড়ি চলতে পারে।
একটা গাড়ি চলতে পারে। সেক্ষেত্রে মোটর সাইকেলও যদি হয়, তারা কখনই একসাথে দুইটা মোটর সাইকেলও চলতে পারবে না। গাড়ি তো পারবেই না, দুইটা মোটর সাইকেল একসাথে চলতে পারবে না একটা গলির মধ্যে, ঠিক আছে? জি আগে জি আর ভাই। পরে চলতে হবে, আগে আর পরে, পাশাপাশি পারবে না। তারপরে দেখেন, বলছিলাম একটা রাস্তার মধ্যে দুইটা গলি থাকলে প্রথম গলিকে বলা হয় কোর্সিয়া দি মার্শা, আর দ্বিতীয় গলিকে বলা হয় কোর্সিয়া দি তোরপাসো। sorpasso, ওকে, এখন আসেন আমরা আরেকটা রাস্তার অংশ সম্পর্কে জানবো। বাঙ্কিনা, এটা কি রাস্তার অংশ? জি। জি 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 ভাই। বাঙ্কিনের অবস্থান কার বাহিরে? কারাজাতার carreggiata বাইরে। bare, গুড। বাঙ্কিনাকে ভাগ করার জন্য দেখেন রাস্তার মধ্যখানে একটা কন্টিনিউ দাগ আছে। জি 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 ভাই। গুড। তার মানে দেখেন এই যে কন্টিনিউ দাগ থেকে এই কন্টিনিউ দাগ হলো একটা কারের চাকা, নাকি? যারা বাইরে আছেন নয়েজ করতেছেন তারা অন করেন না, বোঝার চেষ্টা করি। আপনি নয়েজ করলে না সবার সমস্যা হয়। কারের জাতার বাইরে অবস্থান করে বাঙ্কিনা, কারণ এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত একটা কারের জাতা, নাকি? কন্টিনিউ হ্যাঁ। দাগের বাইরে জি বাঙ্কিনার ভাই। অবস্থান। ওকে, এই দেখেন যদি শহরের ভিতরে হয় কন্টিনিউ দাগের বাইরে বাঙ্কিনার অবস্থান, দেখতেছেন? জি ভাই। ওকে, জি ভাই। বাঙ্কিনের অবস্থান সবসময় ফরিদাল্লাহ কারের জাতার বাহিরে। এই দেখেন বাঙ্কিনের অবস্থান কারের জাতার বাহিরে, তিস্তা শিকলের অবস্থান কারের জাতার বাহিরে, মার্শাপিদের অবস্থান কারের জাতার বাহিরে। কাজাতার বাইরে। ফরিদাল্লাহ কারের জাতা, ফরিদাল্লাহ কারের জাতা। এবার দেখেন রাস্তার মধ্যে আরেকটা অংশ পাবেন যার নাম পাঁচশো কারা বিলে। এই পাঁচশো কারা বিলে আপনাদের বাসার সামনে আছে না, সবার বাসার সামনে জি ভাই। আছে। এখন জানতে হবে এই পাঁচশো কারা বিলের কাজ কি। পাঁচশো কারা বিলের কাজ হইলো দি সস্তা, মানে গাড়ি পার্কিং করা যাবে না এই গেটের সামনে। ওকে, গাড়ি পার্কিং করা নিষেধ, কিন্তু গাড়ি থামাইতে পারবেন, যদি কাউকে উঠান নামান পারবেন, কিন্তু স্থায়ীভাবে গাড়ি পার্কিং করে চলে যেতে পারবেন না, এটা নিষেধ। সেক্ষেত্রে পাঁচশো কারা বিলে থাকলে যারা ব্যক্তিগত মালিকানা সম্পত্তির মালিক তারাই এখানে চলাচল করতে পারবে, আমরা গাড়ি পার্কিং করতে পারবো না, থামাইতে পারবো। এইটা যদি কোনো বাসার সামনে থাকে আপনারা কি পার্কিং পার্কিং করতে পারবেন? no, না। কখনই জি না ভাই। কখনই পারবেন না। এরপরে দেখেন রাস্তার মধ্যে আরো অনেকগুলো অংশ আছে যার কথা বলছিলাম প্রথমেই, কোর্সিয়া দি আসেলারাসিওনে, যে আপনি একটা ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ঢুকতেছেন, ওইটাকে বলা হয় আসেলারাসিওনে গলি। মানে হাইওয়েতে ঢোকার সময় এই গলিগুলো ব্যবহার করে, আবার হাইওয়ে থেকে বের হওয়ার সময় দেশালারেশনে ব্যবহার করে। এই যে এটা একটা বড় রাস্তা, দেখেন এক দুই তিন চারটা গলি, আর আপনি একটা গলি থেকে বের হইতেছেন, নাকি? তার মানে ছোট রাস্তা দিয়ে আপনি বড় রাস্তা যাইতেছেন, নাকি? জি জি, এটাকে বলা হয় আসেলারাসিওনে। এই রাস্তায় আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না, থামাইতে পারবেন না, ওভারটেক করতে পারবেন না, কারণ এই গলিটা শুধুমাত্র বড় রাস্তায় ঢোকার জন্য, একটা ক্যানেলের মতো। তো সেক্ষেত্রে এগুলো আমরা পাইতে পারি হাইওয়ে বা মানে হাইওয়েতে পাইতে পারি, যেমন তেলের পাম্পে ঢুকলে বা বের হওয়ার সময় এগুলো পাওয়া যায়। আবার শহরের ভিতর থেকে বড় রাস্তায় ঢোকার সময় এই গলি পাওয়া যায় যার নাম আসেলারেসিওনে। আবার দেশালারেশন হলো বের হওয়ার জন্য, যে আপনি বড় রাস্তা ছিলেন ওখান থেকে বের হয়ে যেতেছেন, দেশালারেশিওনে। আর ভালো করে খেয়াল করেন কার অবস্থান কোথায়। ফুটপাতের অবস্থান হচ্ছে এখানে যেখানে মানুষ চলে, ফুটপাতের পরে হচ্ছে পিস্তা শিকলা বিলি, আর পিস্তা শিকলা বিলের পাশে কার কার অবস্থান? কারেক্ট। carreggiata, কাজাতা। প্লিজ আপনাকে এভাবে প্রশ্ন করবে কোথায় কে আছে। এখন দেখেন তো এইখানে যে গলিটা দেখতেছে এটার নাম কি? লাল, pista ciclabile, পিস্তা শিকলা বিলি। এটা কি কারের জুতার ভিতরে না বাইরে? carreggiata বাইরে, কাজাতার বাইরে। কারের জুতার বাইরে। গুড, এই তো আপনারা চিনছেন, মাশাআল্লাহ অনেক ভালো। আমি তো ভাবছি আপনারা চিনবেনই না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাস্তার মধ্যখানে আছে, সাইকেল ক্রসিং। এই সাইকেল ক্রসিং কোথায় আছে, কারের জুতার ভিতরে না বাইরে? ভিতরে। carreggiata ভিতরে, ভিতরে। এটার ভিতরে, ব্রাভো ব্রাভো, কারের জুতার ভিতরে আছে, কারণ পারাপার করে, কারের জুতার উপর দিয়া যায়, নাকি? জি। সাইকেলের গলি হোক, মানুষের মানে সাইকেলের পারাপারের জায়গা হোক, আর মানুষ পারাপারের জায়গা হোক, এটা কারের জুতার ভিতরে। এই দেখেন attraversamento ciclabile কারের জুতার ভিতরে, সাইকেল পারাপারের জায়গা কারের জুতার ভিতরে। তবে এখানে যে কোশ্চেনটা মানুষকে মানে বোকা বানায় সেটা হচ্ছে এটা হলো ট্রাভারসামেন্টো, নাকি? আর যেটা জি। সাইডে থাকে ওটার নাম কি?
পিস্তা পিস্তা চিকলা পিস্তা দিলে চিকলা পিস্তা শিকলা দিলে কারের জেতার বাহিরে, আর আতর বেসমেন্ট শিকলা দিলে কারের জেতার ভিতরে। ভিতরে। ওকে, এই যে পিস্তা শিকলা দিলে কারের জেতার বাহিরে, আতর বেসমেন্ট ভিতরে। ভিতরে। এই দেখেন, আতর বেসমেন্ট পেদোনালে কারের জেতার ভিতরে নাকি? জি জি এবং এইটা জেব্রা ক্রস বা আত্রাভার্সামেন্ট, এখানে আমরা গাড়ি এর উপরে থামাইতে পারবো? এই জায়গাটার উপরে না না জি না জি না ভাই, পার্কিং করতে পারবো? না জি না ভাই, যদি পেদুনি পারাপার হয় আমরা কি আগে যেতে পারবো? না 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 জি না Good, যেতে পারবো না। যদি মানুষ থাকে গাড়িওয়ালা কি করবে তাদেরকে? এই গাড়িওয়ালা কি করবে? প্যাসেঞ্জার দাঁড়াবে দিকে আমাদের অগ্রাধিকার দিবে গাড়ি বা থামাবে। প্রেসিডেন্সিয়াল দিবে। অগ্রাধিকার দিবে ভাই। এই দাগের আগে গাড়ি থামাইতে হবে, ঠিক আছে? দাগের জি উপরে না, দাগের আগে গাড়ি থামায় পেদুনিকে যাইতে দিবে, পেদুনি যাওয়ার পরে গাড়িওয়ালা যাবে। মনে রাখবেন, যখনই আপনারা গুইদা পরীক্ষা দিবেন, গুইদা পরীক্ষার দিন আপনাদের একটা আইকিউ টেস্ট করবে। যেমন রাস্তায় একটা মানুষ দাঁড়ায় আছে আর আপনি গাড়ি চালাইতেছেন, আপনি চলে গেলেন, খেয়াল করলেন না সে কি যাবে কি যাবে না। বিষয়টা এরকম যে আপনার মনে হইতেছে মহিলাটা বা মানুষটা পার হইব না, আপনি দেখছেন, আপনি চলে গেলেন, আপনার ম্যাজিস্ট্রেট আপনাকে থামাবে। মা তু আই বিsto questa persona, আপনি বলবেন আমি দেখছি। তা ও যে পার হইব সেটা কি খেয়াল করছো? আপনি বলবেন যে ও পার হয় নাই, পার হইব না, তখন আপনাকে ফেল করাই দিব। ও জিজ্ঞেস করবো, মা তুমি কিভাবে জানো সে পার হইব না? তুমি কি তাকে অধিকার দিছো? তুমি কি গাড়ি থামাইছো? তুমি কি রেলাইন তারে করছো, গতি কমাইছো? করো নাই। তার মানে তুমি একটা অপরাধ করছো, তোমার 2 বন্দি কাটা। দেখেন, শুধুমাত্র আপনার পেদনী রাস্তা পার হইব কি হইব না আপনি জানেন না, আপনি চিন্তাও করেন নাই, আপনার 2 পয়েন্ট কাটা। বুঝতে পারতেছেন? এখানে রাস্তায় গাড়ি জি চালানোর ভাই, সময় অগ্রাধিকার দেওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে, বিশেষ করে পেদনীকে, পথচারীকে। আপনি গাড়ি চালানোর সময় যদি কোনো পেদনী বা পথচারী রাস্তায় পার হইতে দেখেন, আস্তে করে গতি কমাইবেন, দরকার হলে থামায় দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন দূর যাইবো না, আমি জায়গা, আমি জায়গা বললেই, যদি এটা পরীক্ষার দিন হয়, ভাই অপরাধ করেন পাতন্তে পাওয়ার পরে, কিন্তু আগে করলে কিন্তু সাইজ করে দিব। বুঝতেছি? জি 2 মাস আগের ঘটনা, আমার এক স্টুডেন্ট, আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট, যিনি একজন আপু, থিওরি পরীক্ষা 0-0 করে পাশ করছেন। গুইদা পরীক্ষার দিন শুধুমাত্র পেদনীকে গুরুত্ব দেয়নি। উনি উনি আমাকে বলছেন, জিসান ভাই দূর পেদনীকে যাইবো কি যাইবো না বুঝতেছিলাম না, আমি চলে গেছি। ম্যাজিস্ট্রেট এটার জন্য ধরছে আমার। পরীক্ষা শেষে বলতেছে, তুমি যেটা করছো, তুমি কেন গাড়ি থামাও নাই? তো সে উত্তর দিয়ে, মানে হাসতে হাসতে উত্তর দিয়ে ফেলাইছে, ho pensato Pedro non passa, ma perché tu hai pensato così, tu devi fermare, মানে তুই থামোস নাই কেন? তোর সেন্সে কেন আসলো না, গুরুত্বটা কেন আসলো না? দেখছেন ভাই আপনারা একটা কিভাবে পরীক্ষা প্রশ্ন, নেয়? বলেন। ভাই হালে তো ফের মারে করতে হইব না, দূরে করতে হইব না ভাই? আপনি আগে গতি কমাবেন, পরিস্থিতি বুঝে গাড়ি থামাবেন, আহ, আস্তে আস্তে জানবেন। এগুলো উপরের উপরের চ্যাপ্টারের আলোচনা, আমি জাস্ট আপনাদেরকে একটু উপরের চ্যাপ্টারে একটু গ্রাম শুনাইলাম। যখন আপনারা 11 নম্বর অধ্যায় পড়তে যাবেন তখন এগুলো সম্পর্কে জানবেন, যেটা আপনি প্রশ্ন করছেন। হৃদয়ের করবেন নাকি ফেরমারে করবেন, এটা 11 নম্বর অধ্যায় গেলে জানবেন। এখন দেখেন, রাস্তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে যার নাম আরিয়া পেদোনালে। আরিয়া পেদোনালে মানে এরিয়া হচ্ছে পথচারী, যেখানে শুধু মানুষ চলাচল করবে, কোনো গাড়ি চলাচল করবে না। যদি বেশি থেকে বেশি হয় তাহলে সাইকেল চলতে পারবে, ঠিক আছে? আরিয়া পেদোনালে। রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে যার নাম সাল বা জেন্তে, ট্রাম বা বাসের ফেরমাতা, যেটা রাস্তার মধ্যখানে থাকে। ট্রাম বা বাসের ফেরমাতা রাস্তার কোথায় থাকে, দেখছেন আপনারা? জি দেখছি, রাস্তার রাস্তার মাঝখানে থাকে। মাঝখানে। রাস্তার মাঝখানে। আর আরিয়া পেদোনালে যেখানে গাড়ি চলে না, মানুষ হাঁটে, টুরিস্ট পয়েন্ট। ফুটপাত, ফুটপাতে গাড়ি চলে, না মার্শাপিয়েদি। এই জি না ভাই, মার্শাপিয়েদি উঁচা বা নিচা হইতে পারে, সমান বা উঁচা হইতে পারে। আবার দেখেন, রাস্তার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ইমার্জেন্সি গলি। এখন প্রশ্ন হলো, ইমার্জেন্সি গলিতে কি গাড়ি চলতেছে না নাকি সবসময় গাড়ি চলে? চলে না জি সবসময়। না ভাই, ফাঁকা থাকে। এখানে গাড়ি চলে, পুলিশের গাড়ি যদি চলে ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স যদি চলে ইমার্জেন্সি, গাড়ি নষ্ট হইলে আপনি এখানে রাখতে পারবেন মোট 3 ঘন্টা, 3 হাওয়ার্স নাকি? জি 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 ভাই, 3 ঘন্টা রাখা যাবে 3 আওয়ারে। তো সেক্ষেত্রে রাস্তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোর্সিয়া রিজার্ভাতা, যেটা প্রথমে পড়াইছিলাম, রিজার্ভ করা গলি, মনে আছে? জি সাইকেল হইতে পারে, বাসের হইতে পারে, ট্যাক্সির হইতে পারে।
দেখেন রিজার্ভ করা গলিগুলো হলুদ চিহ্ন দেওয়া আছে, দেখা যায় হলুদ। জি জি তার মানে ওইখানে আমরা সাধারণ গাড়িওয়ালা যেতে পারবো? সাধারণ গাড়ি না। না। জি না ভাই। না, এই জায়গায় যাওয়া আমাদের জন্য নিষেধ। এখানে গেলে জরিমানা করবে। রাস্তায় গলি হতে পারে রিজার্ভ করা গলি, যেমন এই যে বাস বা ট্যাক্সির জন্য। আবার দেখেন ওই যে স্পেশাল গলির কথা বলছিলাম আমরা প্রথমে, করছে দিস হুম বলটা। ধরেন এই রাস্তায় তিনটা গলি আছে, ডানে বামে এবং সোজা যাওয়ার জন্য। এখন আপনি যদি ডান দিকে যাইতে চান, আপনি কি মাঝখানে থাকলে পারবেন ডান দিকে যাইতে? না। জি না ভাই। মাঝখানে থাকলে পারবেন? জি জি না। না, পারবো না। মাঝখানে গলি মানে আপনি সোজা যাবেন, ডান জি পাশে গলি মানে আপনি বাম দিকে যাবেন, আর বাম পাশে গলি মানে বাম দিকে যাইবেন। আগে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাইবেন, নাকি? জি। জি ভাই। জি একটু মধ্যখানে আপনাদেরকে হাসাই, হ্যাঁ, অনেক কিন্তু ক্লাস করার লাগবে, একটু হাসাই। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে আপনি অর্ডার দিলেন মিঠাই পাস্তা। তো পাস্তা অর্ডার দেওয়ার 3 সেকেন্ড পরে আপনার বলেন না পাস্তা না, আমাকে বিরিয়ানি দাও। তাহলে আপনি যে অর্ডার দিলেন, তারপরে যাকে অর্ডার দিলেন সে বিরক্ত হইব না? কি রে ভাই, এই লোক একবার পাস্তা দেয়, একবার বিরিয়ানি দেয়, একবার দেয় আমাকে পিৎজা, বিরক্ত হবে না? বিরক্তি হবে। অনেক সময় আপনার জি কামিয়ে ভাই। দেখে দিতে পারে শেষা, যে ভাই তুই মাথা ঠিক আছে তোর, কি করস তুই? যে কোনো একটা অর্ডার দিবি, তারপরে তুই এটার জন্য বসে থাকবি নাকি? জি আপনি যখন গাড়ি জি চালাবেন, ভাই। আপনি একবার মনে মনে বলেন যে না, আমি ডান পাশে যাব, একবার বলেন যে আমি বাম পাশে যাব, একবার বলেন মাঝখানে যাইব। পারবেন চালাইতে গাড়ি এভাবে? জি না কেন? ভাই। আপনাকে আগে থেকে নিতে হবে এই রাস্তার কোন দিকে যাইবেন। যদি ডান দিকে যান তাহলে ডান পাশে গলিতে থাকবেন চৌরাস্তায় এসে। যদি আপনি সোজা যেতে চান মাঝখানে থাকবেন, আর যদি বাম দিকে যেতে চান আগে থেকেই বাম পাশের গলিতে যাইয়া বসে থাকতে হবে। তা আবার ইন্ডিকেটর জ্বালায়া, ইন্ডিকেটর লাইট, ফ্রেচ্চা বলে এটাকে, ইন্ডিকেটর লাইট জ্বালাবেন, দেখতেছেন? জি। দেখতেছেন কোনটা কোনটা জ্বলতেছে এখন, বলেন তো কোন হাত জ্বলে? বাম হাত। আমার। আর এখন? পেঁচরা, ডাইন হাত। জিনিসটা। হ্যাঁ, আপনার গাড়িতেও দুইটা বাটন আছে। আপনি যদি ডান দিকে মোড় দেন তাহলে ডান পাশে ইন্ডিকেটর জ্বালাবেন, আপনি যদি বাম দিকে মোড় দেন বাম পাশে ইন্ডিকেটর লাইট জ্বালাবেন, তাহলে পিছনে জ্বলতে থাকবে। পিছনের মানুষ জানবে আপনি কোন দিকে মোড় দেন, সামনের মানুষ জানবে আপনি কোন দিকে মোড় দেন, সেই অনুপাতে আপনাকে সুযোগ করে দিবে। ওকে, জি এই আলোচনাটা আমাদের 13 নম্বর অধ্যায় আছে। এই ফেচ্চা, ইন্ডিকেটর, এটা 13 নম্বর অধ্যায় আছে, 16 নম্বর অধ্যায় আছে, 18 নম্বর অধ্যায় আছে। এই অধ্যায়গুলো পড়তে আপনাদের 1 মাস পরে যায় পড়তে হইব। এখন জাস্ট পরিচয় নাকি, বুঝতে পারছি? পরিচয়। পাতেন্তে কোর্স অনেক মজার, একদিনে সব বোঝানো যায় না। আমাদের আগে পরিচয় হয়ে গেলে স্টেপ বাই স্টেপ চার পর আমরা আপনাদেরকে পড়াবো। পরে দেখেন, এই যে আগে থেকে সিদ্ধান্ত নিছি, সিদ্ধান্ত নালে কিন্তু আপনি আর ঘুরাইতে পারবেন না। তো সেক্ষেত্রে এই জেব্রা ক্রসের উপরে আমাদের 3টা ছবি আছে পাতেন্তে পড়াশোনায়। একটা সাদা রঙের মাটির চিহ্ন, একটা লাল রঙের চিহ্ন, একটা কিন্তু ব্লু কালার চিহ্ন। এই 3টার উপরে আপনাদের প্রায় 40টার উপরে কুইজ আছে। কয়টা কুইজ আছে? 40টা। 40টা। আমরা কি এখন একটা কুইজও পড়ছি? জি না, না। জি না ভাই। আমরা আজকে কি করলাম? পরিচয় পেলাম। পরিচয় হইলাম, পরিচিত হলাম। যেখানে আসলে এই জেব্রা ক্রসকে সাদা রঙের চিহ্নের মতো পাওয়া যেতে পারে, তারপরে লাল রঙের চিহ্নের মধ্যে পাওয়া যেতে পারে, এবং ব্লু রঙের চিহ্ন পাওয়া যেতে পারে। সাদা রং যেখানে থাকবো সেখানে মানুষ পারাপার হইব। লাল হচ্ছে 150 মিটার আগে থাকবো, আগে থেকে জানাই দিব গাড়িওয়ালাকে। আর ব্লু যেখানে জেব্রা ক্রস থাকবো তার উপরেই থাকবো এটা। তার মানে এক একটার ব্যবহার এক এক রকম। তারপর আছে জোন আদি প্রেস এনালাইসিস, মানে অগ্রিম সিদ্ধান্ত নিবেন গলি চেঞ্জ করার। চৌরাস্তার মোড়, অর্থাৎ ইন্টারসেকশনে আর রাজো, রাজো মানে সমান চৌরাস্তা। এখানে দেখেন 4টা রাস্তা যে মিলছে, উঁচা না নিচা নাকি সমান? সমান। সমান। সমানকে বলা হয় রাজো। সমান। জো সমান চৌরাস্তা। ক্লিয়ার? জি জি। তারপরে দেখেন এই যেখানে সমান, তো এই জায়গাটা কি নিরাপদ নাকি বিপজ্জনক বলেন তো দেখি গাড়িওয়ালার জন্য? বিপজ্জনক। বিপজ্জনক। কারণ গাড়ি এদিক দিয়ে আসতে পারে, গাড়ি এদিক দিয়ে আসতে পারে, গাড়ি এদিক দিয়ে আসতে পারে, এদিক দিয়ে আসতে পারে। তো এই জায়গায় এসে আপনি কি করবেন? গতি বাড়াইবেন না কমাইবেন গাড়ির? গতি কমাবো। কমাবো গতি। রালেন তারে করবেন, ওই যে ভাইয়ের মতো, ভাই রালেন তারে করবো নাকি থামবো? এই জায়গায় আপনি গতি কমাইবেন এবং গতি দরকার হলে থামাই দিবেন নাকি? জি ভাই। জি। ওকে, এখন দেখেন ফ্লাইওভার, এটাকে বলা হয় লিবিলি স্পালসাতি, মানে এটা উপর দিয়ে যাওয়া যায় বা নিচ দিয়ে যাওয়া যায়। এখানে আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আমি গলি চেঞ্জ করবো, আমি সোজা যাব না,
আমি পিছনে ব্যাক করব, তাহলে আপনি এই গলিতে ঢুইকা এদিক দা ঘুরে আইসা, হ্যাঁ, আবার এদিক দিয়ে আসতে পারবেন, বা এদিক দিয়ে ঢুইকা এদিক দিয়ে আসতে পারবেন। যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করতে পারবেন, কিন্তু সরাসরি চেঞ্জ করা যাবে এখানে না। না। জি না কারণ ভাই। এটা আপনি পাবেন হাইওয়েতে। হাইওয়ের গাড়িগুলো মিনিমাম 110-এর উপরে চলে গাড়ি। কত চলে? 110। 130 চলে। ওই গাড়িগুলো কিন্তু চাইলেই কিন্তু হঠাৎ করে চেঞ্জ করতে পারবে না, বা রাস্তা নাই, ওখানে থাকবে ফ্লাইওভার। তুমি ঘুরেতে চাও তাহলে এই গলিতে ঢোকো, এদিক দিয়ে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে বের হয়ে তারপরে তুমি আসো। ওকে, এই জন্য বলা হয় লিভেনলি জি ভাই। স্পর্শাতি, অসমান উঁচা নিচা রাস্তা, অসমান উঁচা নিচা রাস্তা, লিভেনলি স্পর্শাতি, লিভেনলি স্পর্শাতি। রাস্তার মধ্যে আপনি পাবেন রেল গেট, যাকে বলা হয় পাশ্চাত্য লেভেল রেল গেট নাকি। একটা রেল গেটের ভিতরে অনেকগুলো সংকেত আছে দেখেন, এবং রেল গেট হচ্ছে একটা বিপজ্জনক জায়গা। ট্রেন আসে, এই দেখেন কত মিটার বাকি আছে, 150 মিটার। কি ধরনের ব্যারিয়ারে গেট আছে, কয়টা, কয় মিটার বাকি আছে, লাল বাতি আছে, আবার গেটও আছে। আবার দেখেন দুইটা ট্রেন যাতায়াত করে। তার মানে কি বুঝতেছেন আপনারা? এটা কি খুব আরামদায়ক জায়গা না বিপজ্জনক জায়গা? বিপজ্জনক। আবার মাটির মধ্যে লেখা আছে পিএল। তার মানে আপনি একজন ড্রাইভার হিসেবে আগে এগুলো চিন্তা করতেন কি, যে রাস্তার মধ্যে এত না। সংকেত আছে, আমরা দরকার আছে আমাদের? জি না আগে ভাই। আপনারা চিন্তা করতেন না যে আমার দরকার আছে, এখন কিন্তু দরকার আছে। কোশ্চেন যদি জিজ্ঞেস করে জি ভাই। কোয়েস্তা কামা, লুসেরোসের নাম কি, এটা কোথায় থাকে, এইটা এই চিহ্নটা কোথায় থাকে, আমরা জানি না, জানি? এটা না। হলো না। না ভাই। লেভেল কোন সেমি বারিয়েরে ও বারিয়েরে, যেখানে আপনি ধরন পাইবেন, যেখানে ডিস্টেন্স মিটার পাইবেন, যেখানে লাল বাতি পাইবেন লুসেরোসা, যেখানে আবার বেরিয়ের পাইবেন, মাটির মধ্যে পিএল লেখা পাইবেন। তার মানে আপনি কিন্তু শিখতেছেন যে ভাই, রাস্তার মধ্যে অনেক সংকেত আছে যেগুলো আমরা কখনো তাকাইও নাই, নাকি? ভাইয়া জি ভাই। পিএল এর মিনিং কি? পাশ্চাত্য লেভেল রেল গেট। জি ভাই। আবার রেল গেটের মধ্যে আরেকটা ধরন আছে। এখানে যে রেল গেট দেখতেছেন এটা হলো সেন্সা বারিয়েরে। এই রাস্তায় গেলে কোনো গেট নাই, ডিরেক্ট ট্রেন আসবে এখানে। এখন ডিরেক্ট ট্রেন যেখানে আসে সেখানে বিপজ্জনক না? জি। জি। জি ভাই। বেশি বিপজ্জনক। একটার মধ্যে ব্যারিয়ার থাকবে, একটার মধ্যে থাকবে না। এই দেখেন, যখন আপনি এই যে গেটের চিহ্ন দেখবেন এটার মধ্যে ব্যারিয়ার আছে। যখন আপনি গেটের চিহ্ন দেখবেন না, ডিরেক্ট ট্রেন চিহ্ন, সেখানে কোনো গেট নাই। এখানে ডিস্টেন্স মিটার 150 মিটার দূরত্ব বাকি আছে, 100 মিটার বাকি আছে, এবং 50 মিটার বাকি আছে। এই যে ক্রোশ চিহ্ন, সান্তা আন্দ্রেয়া বলা হয়। একটা থাকলে একটা ট্রেন যাতায়াত করে, দুইটা থাকলে দুইটা ট্রেন যাতায়াত করে রেল গেটে। মূল কথা, পাঁচশো লেভেলের মধ্যে অনেকগুলো সংকেত আমরা আস্তে আস্তে জানবো। এখানে লাল বাতি আছে, এখানে ক্রোশ চিহ্ন আছে, এখানে কোনো গেট নাই। পাঁচশো লেভেল হলো সেন্সা বারিয়ারি। এবার দেখেন রাস্তার মধ্যে, হাইওয়ে রাস্তাকে বলা হয় স্ট্রাদা এক্সট্রাভারনা প্রিন্সিপালে। স্ট্রাদা এক্সট্রাভারনা প্রিন্সিপালে দেখেন এটা ব্লু কালারে থাকবে সাইনবোর্ড। এই রাস্তায় যখন ঢুকবেন সবগুলো কার্তেলে থাকবে কি ব্লু ব্লু। কালার নাকি। এবং হাইওয়ে রাস্তাগুলোর মধ্যে কারের যাতে সেপারেট থাকে, মানে রাস্তার মধ্যে এখানে স্পার্সি ট্রাফিকও থাকে সবসময়, দেখছেন, ডিভাইড থাকবে। জি ভাই। দুইটা করে চারটা গলি হবে ওখানে। এবং হাইওয়েতে ঢোকার সময় এরকম কার্তেলও পাইবেন, শুরু আর শেষ হয়ে পাবেন এরকম একটা কার্তেল শেষ হয়ে গেছে। তার মানে শুরু এবং শেষ থাকে। এটা হলো স্ট্রাদা এক্সট্রাভারনা প্রিন্সিপালে, যেখানে সর্বোচ্চ গতিসীমা কত হলো? 110। 110। 110 চালাতে পারবে। এবং এখানে ঢুকলে দেখবেন কারের যাত্রা সেপারেট, আলাদা আলাদা। এখানে মোটর সাইকেল চলতে পারবে না যদি 150 সিসি না হয়, সাইকেল চলতে পারবে না, মানুষ চলতে পারবে না, ঘোড়ার গাড়িও চলতে পারবে না। বুঝা গেছে, সব গাড়ি চলতে পারবো না। জি ভাই। আর দেখেন যখন আপনি হাইওয়েতে যাবেন, আরেকটা রাস্তা যার নাম মহাসড়ক, আউতো স্ত্রাদা, হাইওয়ে মহাসড়ক। এইখানের যে চিহ্ন সেটা হচ্ছে সবুজ, বের্দে কালার। অর্থাৎ হাইওয়েতে বের্দে কালার পাবেন, সব বের্দে কালার। গতিসীমা সর্বোচ্চ 130। এখানে মোটরসাইকেল 150 সিসি না হলে চলতে পারবো না, সাইকেল চলতে পারবো না, পেদনি চলতে পারবো না, ঘোড়ার গাড়িও চলতে পারবো না। সো দুইটা কালার দেখছেন, একটা ব্লু একটা বের্দে জি। প্রিন্সিপালে, জি ভাই। আর হচ্ছে আউতিস্ত্রাদা। এবং আউতিস্ত্রাদা রাস্তাগুলো এরকম বড় হয় যেখানে অনেক দ্রুত গাড়ি চলে, এটা শহরের বাইরে হয়। আবার সালভাজেন্তে রাস্তার মধ্যখানে হয়, দেখতেছেন সালভাজেন্তে হচ্ছে ট্রামের ফেরমাতা, দেখতেছেন? জি। জি। জি ভাই। এই যে সালভাজেন্তে ট্রামের ফেরমাতা রাস্তার মধ্যখানে, সালভাজেন্তে রাস্তার মধ্যখানে, ইজোরা দি ট্রাফিকও রাস্তার মধ্যখানে।
এখন প্রশ্ন হইলো, এটা যে ইসলা ট্রাফিকও, এই জায়গাটা থেকে আমরা গাড়ি চালাতে পারবো এর উপরে? না, না কেন পারবো না? এটা এখানে কন্টিনিউ দাগ আছে। জেব্রা ক্রস আছে। প্রথমে পড়াই দিছিলাম না, কন্টিনিউ থাকলে চেঞ্জ করা যায় না গলি, তাই তো? জি, জি ভেরি গুড। এই ইজলা ট্রাফিক অনেক সময় এরকম চিহ্ন দেওয়া থাকবে, সাদা অথবা উঁচা করা থাকতে পারে, পাকা করা, ঠিক আছে? পাকা করা থাকলেও এটার মধ্যে গাড়ি চালানো যাবে না, পার্কিং করা যাবে না, কিচ্ছু করা যাবে না। গাড়িগুলো যেই দিক দিয়ে যাওয়ার সেদিকে যাইবো, সোজা ডানে ডানে, যার যার ডিরেকশনে যাবো, কেউ চেঞ্জ করতে পারবে না গলি। নম্পো কাম্বিয়ারে করছি। এবার দেখেন, আমরা রাস্তার অধ্যায়ের সার সংক্ষেপে আসলাম। এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো কি রাস্তার বাইরে ছিল নাকি ভিতরে ছিল? ভিতরে ছিল ভিতরে। রাস্তার। ভিতরে। সবগুলো রাস্তার ভিতরে ছিল, এবং সবগুলোর নাম আমরা জানলাম: মার্শাপিয়েদি, পিস্তাচিক্লাবিলে, কারেজ্জাতা, Corsia di Sorpasso, Corsia di Marcia, Spartitafico, Corsia di Margenza, Banchina এবং পিয়াসালো দি সস্তা। আমরা সবগুলোর নাম জানলাম না? জি, কার অবস্থান কোথায় সেটাও জানলাম নাকি? জি গুড। এখন এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা আগামীকালকে থিওরি এবং কুইজ পড়াবো, ঠিক আছে? এক জি থেকে ভাই। আর্টিকেলের থিওরি এবং কুইজ আগামীকালকে পড়াবো। তো আজকে আমি যেটুকু পড়াইলাম তার উপরে আপনাদেরকে আমি কিছু কুইজ দেখাবো, যা যা দেখালাম তার উপরে আমরা কুইজ আলোচনা করব। তো তার আগে আমি একটা থিওরি আপনাদেরকে প্রথমে পড়াই। সেটা হচ্ছে আগামীকালকে যেভাবে পড়াবো, যেমন ধরেন লা ইস্ত্রাদা, এটা একটা সড়ক। তো সড়কের থিওরি আপনারা কিভাবে পড়বেন? লা ইস্ত্রাদা এ un'area aperta alla circolazione dei veicoli pedoni ad animali। রাস্তা হচ্ছে একটা খোলা জায়গা, উন্মুক্ত জায়গা, যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলাচল করতে পারে। Può essere a senso unico, একটা রাস্তা একমুখী হতে পারে। ও a doppio senso di circolazione, দ্বিমুখী চলার পথ হতে পারে। ad essere suddivisa in carreggiate, বলতেছে রাস্তাকে কারেজ্জাতে দিয়ে ভাগ করা যায়। quando esiste lo spartitraffico, যদি রাস্তার মধ্যে ডিভাইডার থাকে, স্পার্টিট্রাফিকো থাকে, তাহলে কারেজ্জাতে দিয়ে বিভক্ত করা যায়। La strada comprende le carreggiate, রাস্তার মধ্যে কারেজ্জাতা থাকে। বেরো। le banchini, রাস্তার কিনারা থাকে। ad marciapiedi, ফুটপাত থাকে। le pistaciclabili, সাইকেলের গলি থাকে কারেজ্জাতা রাস্তার ভিতরে নাকি? জি রাস্তার ভিতরে কারেজ্জাতা, বাঙ্কিনা, মার্শাপিয়েদি, পিস্তাচিক্লাবিলি সবগুলি থাকে। তার মানে রাস্তার ভিতরে কে থাকে? লে কারেজ্জাতে, লে বাঙ্কিনে, মার্শাপিয়েদি, পিস্তাচিক্লাবিলি, এগুলো কার অংশ? রাস্তার অংশ। রাস্তার স্ত্রাদা। সবই রাস্তার অংশ, যেগুলো আমি পড়াইলাম। এই দেখেন, এই রাস্তায় কয়টা কারেজ্জাতা আছে? দুইটা এক, কারেজ্জাতা। তিন। এক, তিনটা দুই, কারেজ্জাতা। তিনটা ট্রাফিকে কয়টা আছে? দুইটা ইস্পাতি দুইটা ট্রাফিকে দুইটা। দুইটা এই রাস্তায় কয়টা কারেজ্জাতা আছে? দুইটা দুইটি কারেজ্জাতা। গুড। এই যে চিনতে পারছেন, এই রাস্তায় কয়টা কারেজ্জাতা? তিনটা তিনটা কারেজ্জাতা। গলি আছে কয়টা? 8টি। তার মানে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এই রাস্তার ভিতর থেকে আলোচনা করলাম, জাস্ট পরিচয় করে দিলাম এইটুকু জায়গার মধ্যে কত আলোচনা আছে নাকি? জি তো এখন কুইজে যাওয়ার আগে আমি একটু কুইজও দেখাই। দেখেন, যখন কুইজ আসবে আপনাদের শুধু ইস্ত্রাদার উপরে, তখন প্রশ্নগুলো এভাবে করবে: লা ইস্ত্রাদা, সড়কটি, পুয়েসেরে, হতে পারে, সুদিভিজা, বিভক্ত হতে পারে, ইন কারেজ্জাতে, অর্থাৎ রাস্তাটি কারেজ্জাতে দিয়ে বিভক্ত করা যেতে পারে। বেরো। বেরো। রাস্তা একাধিক কারেজ্জাতে হতে পারে। বেরো। La strada può comprendere le pista ciclabile, সাইকেলের লেন রাস্তার অংশ হতে পারে। বেরো। বেরো। La strada può essere a senso unico di circolazione, রাস্তা একমুখী চলার পথ হতে পারে। বেরো। La strada può essere doppio senso di circolazione, বেরো। হতে পারে। può essere মানে হতে পারা, হতে পারা, può essere হতে পারা, doppio মানে দ্বিমুখী, doppio senso। La strada è aperta alla circolazione dei pedoni, রাস্তা হচ্ছে খোলা জায়গা মানুষের জন্য, dei animali জন্য, dei veicoli গাড়ির জন্য, রাস্তা গাড়ি বেরো। করার জন্য উন্মুক্ত। বেরো। বেরো। এবার দেখেন,
ভাই যাদের কাছে শব্দ হয় তারা অন করেন না, হই হুল্লা করেন না। তারপরে দেখেন, যখন ফালতু কুইজ করতে যাবেন তখন কিছু শব্দ আপনার সামনে আসবে, চিনবেন। যেমন সোলো বা সোলি, নন, ল্যাটারালমেন্ট, এই শব্দগুলো দিয়ে কিন্তু এখানে কিছু কুইজ আছে ফালসো। মানে আপনি ওই শব্দতে ফোকাস করবেন। কিভাবে দেখাই? লা ইস্ত্রাদা রিজার্ভাতা আল্লা চিরকুলাসিওনি, রাস্তা হচ্ছে একটা রিজার্ভ করা জায়গা চলাচলের জন্য। দেই সোলি আউতো ভেহিকলি মোটরসাইকেলি, বড় গাড়ি এবং মোটরসাইকেলের জন্য একটা রাস্তা শুধু রিজার্ভ থাকে। ফালসো। falso, falso, রাস্তার মধ্যে মানুষ চলে, পশু চলে, কুইজ বলছে বড় গাড়ি আর মোটরসাইকেল চলার জন্য রিজার্ভ থাকে। মিথ্যা, ফালস। La strada normalmente riservata alla circolazione dei soli veicoli animali, রাস্তা সাধারণত গাড়ি আর পশুর জন্য রিজার্ভ থাকে। ফালসো। পেদুনালির জন্য থাকে। বেদনীয় কথা বলে নাই। La জি। strada non comprende i marciapiedi, বলতেছে ফুটপাত রাস্তার অন্তর্ভুক্ত হবে না। ফালসো। falso, ফুটপাত বা মার্শাপিয়েদি রাস্তারই একটা অংশ, কুইজ বলছে হবে না, নন কম্প্রেন্ডে যুক্ত হবে না, ফালসো। La strada qualsiasi aria asfaltata, যে কোনো পাকা জায়গা রাস্তা, limitata lateralmente degli attraversamenti pedonali, অর্থাৎ রাস্তার সাইডে জেব্রা ক্রসিং থাকে। রাস্তা হচ্ছে একটা পাকা জায়গা, মানে যে কোনো পাকা জায়গা, আর বলতেছে জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে। ফালসো। যে- রাস্তার সাইডে না মাঝখানে। মাঝখানে। দেখেন, মাঝখানে। আমরা শুধু একটা আর্টিকেলের 10টা কুইজ পড়লাম, এর মধ্যে 5টা ভ্যারো ছিল আর 5টা ফালসো ছিল। যা শিখলাম, যা জানলাম, দেখতেছেন কুইজগুলো কিভাবে আসে, চেনা যাবে জি। জি ভাই। আমরা আগামী ক্লাসে এইভাবে প্রত্যেকটা কুইজের উপরে পড়াশোনা করবো, ঠিক আছে? আমি আপনাদের জি আজকে ভাই। পরিচয় করাই দিলাম, পরিচয় পর্ব আজকে এই পর্যন্তই থাকবে। এরপর আমরা এখন অ্যাপের ব্যবহার শিখবো কুইজের মাধ্যমে। তো অ্যাপের ভিতরে ঢোকার আগে, কুইজ করার আগে আপনাদের কাছে প্রশ্ন এবং জানতে চাই, আজকের যে নতুন ক্লাসে উদ্বোধন হইলো, আপনারা যা শিখলেন, যা দেখলেন, কেমন লাগছে এই ক্লাসটা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে ভাই, অনেক সুন্দর হয়েছে। ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমি তো ভাই এতদিন ডরাইছি ভাই, যে ভাবছি মানে পারবো না। আমি এই এতদিন যে 15 দিন ক্লাস করছি না ভাই, ওই ক্লাসগুলো দেখার পর আমার কাছে খুব ভয় লাগছে, কিন্তু আজকে আমি ক্লাস করার পর থেকে আমার মনটা পুরো খুইলা হলাইছি স্যার। থ্যাংক ইউ ইনশাল্লাহ আমি চেষ্টা করলে পারবো। থ্যাংক ইউ। আপুদের মধ্য থেকে যারা জি গ্রুপ, এইচ গ্রুপের আছেন, আপনারা বলতে পারেন আপনাদের ক্লাস আজকে কেমন লাগলো, আপনাদের মতামত জানতে চাই। জি ভাইয়া খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপুরা, স্যার বাকিরা ভাই, মনসা খুব থেকে ভালো বলছি লাগছে যে ভাই ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন, আপনাদের যাত্রা আজকে থেকে শুরু হইলো প্রথম চ্যাপ্টার। তো আপনাদের কাজ থাকবে আগামীকালকে একটা খাতা কিনা বা খাতা রেডি করে লিখা। আজকে 15 তারিখ, আমরা আজকে সড়ক পরিচিতি অধ্যায়ের প্রথম ক্লাস করলাম নাকি? জি। আগামীকালকে হচ্ছে 16 তারিখ, প্রথম অধ্যায়ের থিওরি ক্লাস করানো হবে নাকি? এইভাবে ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো করবেন, তাহলে আপনাদের পড়াটা সুন্দরভাবে আগাবে। কারণ হচ্ছে ওই যে একই কথা, যদি আপনি আদর্শ লিপি ভালো করে না পড়েন, তাহলে আপনি কখনই কি রচনা লিখতে পারবেন? না। জি না। যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পাতিনতে পড়াশোনা করতে এসে ভুল করে, তারা শুধু না বুঝে কুইজ করে। কুইজ করাটা জরুরি না এখন, আগে বুঝতে পারা কি কি আছে, এদের নামগুলো জানা। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনাকে প্রত্যেকটা খাবারের নাম জানতে হইব না? জি। কোনটাকে পাস্তা বলে, কোনটাকে স্প্যাগেত্তি বলে, কোনটাকে পেন্না বলে, আপনি জানেন না। আপনি জানেন come si chiama পাস্তা, আপনাকে আমি পর্তারে করতে বললাম যে বিপর্তা পাস্তা পেন্না, আপনি নিয়ে আসলেন স্প্যাগেত্তি, হইব? না। আপনাকে নিয়ে আসতে বললাম ফরকেতা, আপনি নিয়ে আনলেন কোকে আয়ু। আপনাকে আনতে বললাম পাদেল্লা, আপনি নিয়ে এলেন করাই, হইব? হইব না। না। রেস্টুরেন্টে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে, যে ভাই আমি যে রেস্টুরেন্টে কাজ করবো, এই রেস্টুরেন্টের কি কি মানে জিনিস আছে যেগুলো আমাকে প্রতিদিন ফেস করতে হবে, ওগুলোর নাম কি ভাই, খাতায় লেখেন। এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, কারোতে কোনটা, শিপলে কোনটা, হ্যাঁ, প্রেসিমোলো কোনটা লেখেন, কোনটাকে সাবান বলে, কোনটাকে শ্যাম্পু বলে আপনি লেখেন, কোনটা প্রফুমো, কোনটা গ্রাতুজ্জারে করে লেখেন। এইভাবে আমরা শিখি না রেস্টুরেন্টে গেলে? বলেন, শিখিনি? জি ভাই। আপনি যে কোনো কাজে যান, সেই কাজে এক্সপার্ট হইতে হইলে ওই কাজের টোটাল নামগুলো আপনার এখানে থাকতে হবে। তা আপনি আগামী 3 মাস রাস্তার উপরেই পড়াশোনা করবেন, জানেন? আর রাস্তার যদি নামই জানেন না, জানেন কোনটা আশেলা রেস্টুরেন্ট, কোনটা দেশেলা রেস্টুরেন্ট, কোনটা বাঙ্কি না, কুইজ তো আপনাকে 15 নম্বর অধ্যায় গেলে বলবে বাঙ্কি না,
কারের দাতা করছে এই শব্দরে বারবার আসবে, তখন আপনি কিভাবে উত্তর দিবেন? যে বাঙ্কিনা বাঙ্কিনা বাঙ্কিনা, ও এটা তো শ্যাম্পু, এটা মাথায় দেয়, সার্ফ এক্সেল। তো হইব না। সো এগুলো সেট আপ করতে হবে, আজকাল তারে করে করে হোক, কাগজে লিখে হোক। বাঙ্কিনা ভাই বলছিল, বাঙ্কিনা শব্দের অর্থ হলো রাস্তার কিনারা। ভাই বলছিল কারের জাতা, যেখানে গাড়ি চলে। আবার কারের জাতার মধ্যে দুইটা গলি হইতে পারে, তিনটা হইতে পারে। ভাই বলছিল মার্শা পিয়েদি, ফুটপাত, এখানে তো মানুষ চলে। ভাই বলছিল পিস্তা শিকলা বিলে সাইকেল চলে। এই যে আপনার ব্রেনে সেট আপ হইলো। তারপর আপনি কালকে রাস্তায় বের হইবেন, আপনি খুঁজবেন যে ভাই যে আজকে পড়ালো এগুলো কি আদৌ আছে। রাস্তায় বের হয়ে দেখবেন, ও মার্শা পিয়েদি এখানে, কারেন্টের এখানে, দেখবেন সবকিছু আলাদা আলাদা করে আছে। তখন কিন্তু আপনি কুইজটাকে ইমাজিন করতে পারবেন দ্রুত। বুঝতে পারছি? জি। ওকে, এবার আমরা অ্যাপের ব্যবহারে আসি।